Hello, Commando. Welcome back to One Academy. Welcome to your dreamland. আবারও ফিরে এলাম তোমার স্বপ্নের ভূমিতে। May peace, mercy and blessings of Almighty be on all of you. তোমাদের সামনে ফিরে এসেছি ভেক্টরের লেকচার নিয়ে। আমি মূলত তোমাদেরকে ভেক্টরের বেশ কয়েকটা লেকচার আমি করিয়েছিলাম এবং মাঝে জানি বেশ কিছুদিন সময়ের গ্যাপ গিয়েছে। তার জন্য আমি খুবই ক্ষমাপ্রার্থী। আশা করি এবার থেকে রেগুলার ভিডিও আপলোড হতে থাকবে। তো আজকে তোমাদের জন্য যে টপিকটা আমরা নিয়ে এসলাম সেটা হচ্ছে ভেক্টর সাবট্রাকশন, ভেক্টরের বিয়োগ। তোমরা এর আগে ল অফ ভেক্টর অ্যাডিশন তোমরা দেখেছো, ট্রায়াঙ্গুলার ল অফ ভেক্টর অ্যাডিশন, পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন বা প্যারালালোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশন, এরকম বিভিন্ন নিয়মগুলো তোমরা দেখেছো। আজকে আমরা দেখব দুটো ভেক্টরকে বাদ দিলে কি হয়। তো চলো সময় নষ্ট না করে লেটস গেট স্টার্টেড নাও। প্রথমে আমরা দেখব যে ভেক্টর সাবট্রাকশন। চলো আমরা দেখেছিলাম যে দুটো ভেক্টরকে যোগ করলে সবসময় না ভেক্টরই আসে, কিন্তু হোয়াট উইল বি হ্যাপেন যখন আমরা দুটো ভেক্টরকে বাদ দিব তখন কি হবে সেইটা দেখো। তো দেখো, দুটো ভেক্টর, তুমি একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর যদি যোগ করো অথবা বাদ দাও তাহলে অলওয়েজ কি আসবে না ভেক্টরই আসবে। স্যার তাই? হ্যাঁ, কারণ তুমি দেখো ফোর্স একটা ভেক্টর, আর একটা ফোর্স আর একটা ভেক্টর। ধরো ফোর্সের সাথে যদি আমি ফোর্স যোগ করি তো না ফোর্সই আসবে, অথবা যদি আমি ফোর্সের সাথে ফোর্স বাদ দিই তো কি আসবে, ফোর্সই আসবে। ধরো 10 নিউটন ফোর্স থেকে 2 নিউটন ফোর্স বাদ দিলাম তাহলে কি আসবে, 8 নিউটন ফোর্স আসবে। তাহলে বোঝা গেল যে দুটো ভেক্টরকে যোগ করলেও যেরকম ভেক্টর আসে, দুটো ভেক্টরকে একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বাদ দিলেও কিন্তু একটা ভেক্টরই আসে। তো দেখো, আমরা এর আগে শিখেছিলাম যে যদি এ এবং বি দুটো ভেক্টর হয় আর এ এবং বি এর কে দুটোকে যোগ করলে তাদের রেজাল্ট্যান্ট কি হবে না, তাদের রেজাল্ট্যান্ট হচ্ছে আর। তো আমরা দেখো এ এবং বি কে যোগ করে কি পেয়েছিলাম, রেজাল্ট্যান্ট পেয়েছিলাম। আজকে আমরা কি দেখব না, এ এবং বি এই দুজনকে বাদ দিলে কি হয়, দ্যাট ইজ ভেক্টর সাবট্রাকশন। ঠিক আছে, তো এটাকে তো আমার আর বলতে পারি না, তাহলে এটাকে কি বল দেবো, ডি। ঠিক আছে, তো আমরা আজকে খুঁজতে চলেছি যে হোয়াট উইল বি দ্য ডি অর এ মাইনাস বি। দেখো যে আমরা অলরেডি ভেক্টর অ্যাডিশন আমরা শিখেছি, তো ভেক্টর সাবট্রাকশন বলে সেইভাবে আলাদা কিছু নেই। ভেক্টর অ্যাডিশনের রুলস দিয়েই কিন্তু এটা তোমার কভার হয়ে যাবে। তো কিরকম ভাবে, দেখো সেই নদী এবং গরুর রচনা তোমরা পড়েছো। যদি ধরো নদীর রচনা আসলো, তাহলে আমরা যদি গরুর রচনা জানা থাকে তাহলে আমরা কি করি, যে গরু নদীতে জল খেতে গেল, এবার নদীর বদলে গরু সম্পর্কে ডেসক্রিপশন দিতে থাকলাম যে গরুর 4টে পা, একটা লেজ, এরকম। তো যে জিনিসটা জানা আছে সেই জিনিসের দিকেই আমি শিফট হয়ে যাব। তো দেখো আমাদের ভেক্টর অ্যাডিশন আমাদের জানা আছে, কিন্তু আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে ভেক্টর সাবট্রাকশন। তো আমরা ভেক্টর সাবট্রাকশনকে নিয়ে যাব কোন দিকে না, ভেক্টর অ্যাডিশনের দিকে। চলো কিছুটা হলেও তোমাদেরকে এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। ধরো 5 একটা সংখ্যা, না 3 একটা সংখ্যা। তো 3 আমরা কিভাবে পেতে পারি না, 3 সংখ্যাটাকে দেখো 3 সংখ্যাটাকে আমি এরকম ভাবে লিখতে পারি যে কত, 5 মাইনাস 2। দেখো এটা তাহলে কি বলবো, যে 3 সংখ্যাটা হচ্ছে 5 এবং 2 এর কি সাবট্রাকশন। আবারও দেখো যে এই 3 সংখ্যাটাকে এইভাবেও লেখা যায় যে 5 প্লাস অফ মাইনাস 2। বলো তো কি হয়ে গেল, তাহলে 3 সংখ্যাটা এবং এখন 5 এবং মাইনাস 2 এর অ্যাডিশন। আমরা ঠিক এই ফর্মে নিয়ে যাব, আমরা সাবট্রাকশনকে কনভার্ট করব অ্যাডিশন ফর্মে, অ্যাডিশন ফর্মে। তো তার জন্য ভেক্টর সাবট্রাকশন পড়ার আগে যে আমরা ভেক্টর অ্যাডিশন পড়েছিলাম, যে এ এবং বি তাদের দুটো ভেক্টরের ভিতরে অ্যাঙ্গেল থিটা এবং তাদের রেজাল্ট্যান্ট যদি আর হয় তাহলে আর এর মান কি হবে না রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা। তো সেই জায়গাটা একটু যদি আমরা রিক্যাপ করি আজকে, তো দেখো সেই জায়গাটা। তো না প্রথমে ধরো এই হচ্ছে একটা এ ভেক্টর,
মনে করো এই হচ্ছে একটা এ ভেক্টর, ধরো আরেকটা ভেক্টর দ্যাট ইজ বি, এ হচ্ছে বি ভেক্টর। তাহলে এদের রেজাল্টেন্ট কি করে রাখতে হয়, আমরা প্যারালালোগ্রাম ল বা সামান্তরিক সূত্র দেখেছি, এদের দিয়ে একটা প্যারালালোগ্রাম আমি ড্র করে নেব, তাহলে সেই ডায়াগোনালটা হবে কি, এই ডায়াগোনালটা হয়ে যাবে কি বলো, রেজাল্টেন্ট। তাহলে এই দেখতে পাচ্ছ যে আর হচ্ছে কি এ এবং বি এর রেজাল্টেন্ট, আর এ এবং বি এর মধ্যে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে আমরা খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না, আর ইকুয়াল টু হয়ে গেল তোমার এ প্লাস বি, আর ইকুয়াল টু এ প্লাস বি। আর এ এবং বি এর মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি যে আর ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু cos থিটা। তো দেখো তো এই ইকুয়েশনটাকে যদি একটু মডিফাই করা যায় তাহলে কি হয় না, যদি আমি এ ভেক্টর তার স্কোয়ার করি, দেখো তো এ ভেক্টর মানে কি, ভেক্টর সাইন উঠে গেল, তার মড মানে কি ভেক্টর সাইন উঠে গেল, তাহলে স্কোয়ার মানে কি এ স্কোয়ার, এটাকে বি এর মড মানে কি বলো বি, তাহলে তার স্কোয়ার মানে কত বি স্কোয়ার প্লাস 2 ইন্টু বলো এ এর মড মানে কত এ, তারপরে কত বি এর মড মানে কত বি, তারপরে কি হবে cos থিটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab cos থিটা। তাহলে এরকম ফর্মে বলো লেখা যায় কি লেখা যায় না বলো, অবভিয়াসলি স্যার লেখা যায়, কোনো পাপ নেই, কোনো গালতি এর ভিতরে নেই, তাই না? তাহলে আমরা এইভাবে লিখতে পারি। এবার দেখো যে আমরা আরো একটা জিনিস জানি যে আমরা এইভাবে জিনিসগুলোকে এক্সপ্লেন করেছিলাম যে আর তার দুই ছেলে এ আর বি, তাহলে আর হচ্ছে তার দুই ছেলের রেজাল্ট্যান্ট বা যোগফল, মানে আর হচ্ছে এ এবং বি এর বাবা। তো আমি দেখেছিলাম যে বাবার সাথে দেখো আর এর সাথে এর অ্যাঙ্গেল, যে কোনো একটা ছেলের অ্যাঙ্গেল যদি আলফা হতো, তাহলে আমরা ট্যান আলফা কিভাবে লিখতাম একটু বলো তো, কে বলবে ট্যান আলফা? তাহলে দেখো তো ট্যান আলফাটাকে এইভাবে লিখতাম যে ট্যান আলফা, সিঙ্গেল মিঙ্গেলের গেম আমরা খেলে দিতাম, তাহলে ট্যান আলফা ইকুয়াল টু বলো যে কার সাথে অ্যাঙ্গেল এ এর সাথে, তাহলে এ কে কি রাখতাম সিঙ্গেল, তারপরে বলো উপরে বি নিচে বি প্লাস, তারপরে উপরে হবে সাইন থিটা। হোয়াট ইজ থিটা না, এখানে যে দুটো ভেক্টর নিয়েছে এ এবং বি তাদের ভিতরে অ্যাঙ্গেল, তাহলে তাদের ভিতরে অ্যাঙ্গেল কত না থিটা, আর এখানে কত হয়ে যেত না cos থিটা। তো দেখো তো ভেরি ক্লিয়ারলি এই জিনিসটাকে যদি আমরা এইভাবে মডিফাই করি তাহলে কি কোনো পাপ হবে, এর এ ভেক্টর তার মড মানে কি এ, তারপরে দেখো তো উপরে দেখো বি কে আমরা কি লিখতে পারি বি ভেক্টর, আর নিচে বি কে আমরা কি বলতে পারি বি ভেক্টর, আর উপরে যা আছে অ্যাজ ইট ইজ আমরা লিখে দিলাম সাইন থিটা ইন্টু cos থিটা, তাহলে দ্যাট ইজ দ্য ট্যান আলফা। তো এরকম আমরা মডিফাইড ফর্মে লিখতে পারি। এই মডিফাইড ফর্মটা কিন্তু ভেক্টর সাবট্রাকশন করার ক্ষেত্রে তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে, তোমাদের কাজে লাগবে। তাহলে দেখো এখানে এ এর মড বি এর মড, তাহলে হোয়াট ইজ দ্য থিটা, হোয়াট ইজ থিটা, হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল থিটা না, থিটা হচ্ছে এইখানে যে দুটো ভেক্টর থাকছে এ অ্যান্ড বি, দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য এ অ্যান্ড বি, এইখানে যে দুটো ভেক্টর থাকবে তাদের মধ্যেকার অ্যাঙ্গেলটাই হবে কি থিটা। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা কি শিখলাম না, এই পর্যন্ত আমরা শিখলাম যে ভেক্টর এডিশন রুলস এবং তার মডিফাইড ফর্ম। তো চলো নাও লেটস স্টার্টেড, আমাদের মিশন শুরু হয়ে যাক, যেটা হচ্ছে ভেক্টর সাবট্রাকশন। তো প্রথমেই দেখো যে এখানে একটা ভেক্টর আর এই হচ্ছে আর একটা ভেক্টর। তো আমি সাপোজ মনে করো যে এই ভেক্টরটাকে যে এ নাম দিলাম, এ হচ্ছে মনে করো এ ভেক্টর, আর এটা মনে করো বি ভেক্টর। তাহলে বলো তো যে এ এবং বি এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট কি হবে না, এ এবং বি এই দুটো ভেক্টর রেজাল্ট্যান্ট স্যার সামান্তরিক ড্র করুন, এই দেখুন এই হচ্ছে আর, তাহলে এই যে আর তুমি পেলে, এই যে আর, এই যে আর, তো এই আরটাই কি বলতো এ প্লাস বি, তাই না, এই আরটাই কি এ প্লাস বি। তাহলে এখন আমাদেরকে কি খুঁজতে হবে, এ প্লাস বি নিয়ে তো আমাদের কোনো সমস্যা কিচ্ছু নেই, দেখো আমাদেরকে এখন খুঁজতে হবে কি এ মাইনাস বি, যেটাকে আমরা একটু আগে কি ধরলাম না এ ডি ধরেছি। তো আমি এরকম লিখতে পারি ভেক্টর সাবট্রাকশন বলে আমি কিছু জানি না, আমি এখানে করতে চাইবো কি এ প্লাস অফ মাইনাস বি, তাহলে ডি কিন্তু এ আর বি এর সাবট্রাকশন নয়, বলো এ এবং মাইনাস বি ভেক্টরের এডিশন, বাস। তাহলে আর ডি কি, ডি হচ্ছে এ এবং মাইনাস বি ভেক্টরের রেজাল্ট্যান্ট ভেক্টর। তো তুমি মাইনাস বি কে মাইনাসের চাপ নেওয়ার কোনো দরকার নেই, তুমি ভাবো না মাইনাস বি কে সি ভাবো না, তাহলে ডি কার কার রেজাল্ট্যান্ট এ এবং সি এর, যেভাবে আর এর মান বের করতাম
যখন এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল থাকতো, ঠিক একই রকম ভাবে ডি এর মান বের করব যদি আমার এ আর মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেলটা জানা থাকে। তাহলে এখানে আমাকে কি আইডেন্টিফাই করতে হবে? দেখো, প্রথমে তুমি আইডেন্টিফাই করো যে হোয়াট ইজ দ্য ডি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দ্য এ মাইনাস বি। দেখো, যেটাই হচ্ছে এ মাইনাস বি সেটাই কি ডি। তো তোমাকে যদি ডি আইডেন্টিফাই করতে হয়, এট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য এ এন্ড মাইনাস বি। দেখো, অলরেডি এ তোমাকে এখানে দেওয়া আছে আর বি দেওয়া আছে, হোয়ার ইজ দ্য মাইনাস বি। তো তোমাকে কি করতে হবে? দেখো, যদি এই ভেক্টরটা মনে করো এটা পেনটা একটা ভেক্টর, তাহলে এই ভেক্টরটা হচ্ছে বি, যার ডিরেকশন হচ্ছে এইদিকে, তাকে ঠিক যদি আমি রিভার্স করে দিই অপোজিট ডিরেকশন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এই ভেক্টরের মান সেম থাকলো কিন্তু ডাইরেকশন অপোজিট হলো, তাহলে উল্টে দেওয়া ভেক্টরটা কি হবে? না মাইনাস বি। তাহলে চলো এটা আঁকা যাক। হ্যাঁ, তুমি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে মাইনাস বি। তাহলে দেখতে পাচ্ছি এ আর মাইনাস বি, আর ডি কি? এ এবং মাইনাস বি এর রেজাল্ট্যান্ট। তাহলে বাকি পার্টটা তুমি এদিকে ভুলে যাও। দেখো, এ আর মাইনাস বি মানে সি, তার রেজাল্ট্যান্ট কিভাবে আঁকবো? না প্যারালালোগ্রাম ল দাও করো, ভেক্টর সাবট্রাকশন ও প্যারালালোগ্রাম ল দিয়ে হয়ে যাবে। তাহলে এই হচ্ছে তোমার প্যারালালোগ্রাম এ। তো তাদের ডায়াগোনাল হবে রেজাল্ট্যান্ট, তাহলে এই হচ্ছে তোমার ডায়াগোনাল, সেই ডায়াগোনাল যেটা হয়ে গেল কি তোমার রেজাল্ট্যান্ট। তাহলে ডি ইকুয়াল টু বলো কার কার রেজাল্ট্যান্ট? এবং মাইনাস বি এর। তাহলে ডি হচ্ছে তোমার রেজাল্ট্যান্ট অফ এ প্লাস অফ মাইনাস বি। তাহলে এখানে কি হবে? ডি, এটাই হচ্ছে কি এ মাইনাস বি ভেক্টর। এটা এ মাইনাস বি ভেক্টর, আর এটা কি ভেক্টর বলতো? আর এটা হচ্ছে কি ভেক্টর? না এটা হচ্ছে এ এবং বি এর রেজাল্ট্যান্ট ছিল, তাহলে এটা কি ভেক্টর? এ প্লাস বি, আর যেটাকে আমরা কি বলতাম? না যেটাকে আমরা বলতাম যে এটা হচ্ছে কি আর, তাই না? তাহলে তোমার চোখের সামনে ভেরি ক্লিয়ার, দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, আর এটা হচ্ছে এ প্লাস বি ভেক্টর, এটা এ ভেক্টর, আর এইটা কি বলো? এটা হচ্ছে এ মাইনাস বি ভেক্টর। তাহলে আমরা চিনে গেলাম যে হোয়াট ইজ দ্য এ প্লাস বি অ্যান্ড হোয়াট ইজ দ্য এ মাইনাস বি, তাই না? এবার আমরা কি করব? তাহলে প্রথমে আমরা ডি ভেক্টরকে আইডেন্টিফাই করে ফেললাম, আর এবার আমরা ডি তো ভেক্টর, তাই না? তাহলে ভেক্টরের মান এবং ডাইরেকশন আমরা বের করব। তো ডি ভেক্টরকে আমি যদি মান বের করতে চাই, তাহলে দেখো তো কিভাবে লেখা যায়। যে দুই দিকে মড নিলাম, তাহলে এইদিকে কি হয়ে গেল? মড অফ এ প্লাস অফ মাইনাস বি। আমি মাইনাস বি কে সি ধরতে বলেছি। তাহলে ডি এর মান বের করতে গেলে তুমি আমাকে বলো কার কার ভিতরে অ্যাঙ্গেলটা লাগবে, কারণ অ্যাঙ্গেলটা লাগবে এ এবং মাইনাস বি এর ভিতরে। তো আমি ধরো এ এবং বি এর ভিতরে যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম যে দ্যাট ইজ থিটা। এই যে এ এবং বি এর ভিতরে অ্যাঙ্গেল, তাহলে বলো তো এ এবং মাইনাস বি এর ভিতরে অ্যাঙ্গেল কোনটা হবে? না এই দেখো, এ এবং মাইনাস বি এর অ্যাঙ্গেল কত হবে? না পাই মাইনাস থিটা। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা হতে চলেছে দ্যাট ইজ পাই মাইনাস থিটা এবং মাইনাস বি। তাহলে বলো ডি এর মান কি করে বেরোবে? তাহলে ক্লিয়ারলি ডি ইকুয়াল টু কত হয়ে গেল? না এইটা আমাকে এবার বের করতে হবে। দেখো ডি বের করাও যা, ডি এর মড নেওয়া মানে এটা তো এ মাইনাস বি অ্যাকচুয়ালি, তাই না? তাহলে ডিও যা, এ মাইনাস বিও তাই, একই জিনিস। তাহলে আমি কি বের করতে চলেছি? না ডি বের করতে চলেছি। তাহলে এ আর সি, তাহলে এ এবং সি এর রেজাল্ট্যান্ট, আর এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত? পাই মাইনাস থিটা। তাহলে ডি এর মান কত হবে? রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac cos থিটা। একদম প্যারালালোগ্রাম ল মতো করেই কিন্তু তোমাকে বের করে দিতে হবে। তো চলো আমরা পরের স্লাইডে দেখব যে কিভাবে ডি এর মানটা বের করা যায়। নাও লেটস স্টার্ট। তো একই ছবি আমি দ্বিতীয়বার রিপিট করব। দেখো এই হচ্ছে ধরো একটা ভেক্টর, এই হচ্ছে আর একটা ভেক্টর। তো আমি এই ভেক্টরটাকে সাপোজ নাম দিলাম এ, আর এই ভেক্টরটাকে নাম দিলাম বি। একই ছবি। তাহলে আমাদের এইটা ছিল কি বলো? যে এটা হয়েছিল আমাদের রেজাল্ট্যান্ট। এই যে দিস ওয়াজ দ্য রেজাল্ট্যান্ট ভেক্টর, তাই না? এখানে আমাদের এই যে রেজাল্ট্যান্ট ভেক্টর আর ছিল, যেটাকে আমরা আর হিসাবেই চিনি। আর আরটা কি বলে ফেলো? আর হচ্ছে এ প্লাস বি, তাই না? এবার দেখো যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে কি ধরেছিলাম আমরা? থিটা। আর এটা দেখো কি বলেছিলাম একটু আগে? মাইনাস বি। তাহলে ডি কার কার রেজাল্ট্যান্ট? না এই যে এটা ছিল কি বলো? দিস ওয়াজ দ্য ডি, আর ডি মানে কত? এ মাইনাস বি। বাস
এবার চলো তাহলে আমরা ডি ইকুয়াল টু দেখলাম কি না, ডি ইকুয়াল টু হচ্ছে এ এবং মাইনাস বি এর রেজাল্টেন্ট, তাহলে এ প্লাস অফ মাইনাস বি, এটা আমরা দেখেছি। আর এ এবং মাইনাস বি এর ভিতরে অ্যাঙ্গেলটা কত না, পাই মাইনাস থিটা। ঠিক আছে, তো চলো যে এবার যদি ধরো আমি ডি এর মানটা বের করতে চাই, তাহলে বলো ডি উইল বি ইকুয়াল টু, ডি উইল বি ইকুয়াল টু, এটা এ এটা সি, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ac cos থিটা। কিন্তু 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 দেখো আমরা একটু আগে দেখলাম যে রেজাল্ট্যান্টকে কিভাবে বের করে, এ স্কোয়ার না না এর মডের স্কোয়ার প্লাস বি স্কোয়ার না বি এর মডের স্কোয়ার। তো যে দুটো ভেক্টর আছে তাদের মড লাগিয়ে আমরা মডিফাইড ফর্মে আমরা ফর্মুলাকে লিখবো। তাহলে দেখো এটা কি হবে বলো, এর মডের স্কোয়ার, তারপরে বলো সি এর মডের স্কোয়ার, এটাকে সি ভেক্টর ধরলাম, তাহলে সি এর মডের স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, এ তার মড ইন্টু সি, সি মানে কত বি তার মড। আর বলো তো এ এবং মাইনাস বি এর ভিতরে অ্যাঙ্গেল লাগবে না, তাহলে এ এবং মাইনাস বি এর ভিতরে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত না পাই মাইনাস থিটা, আমরা একটু আগে দেখলাম। তাহলে এটা কত হয়ে যাবে বলো, কস ইন্টু পাই মাইনাস থিটা, পাই মাইনাস থিটা। তাহলে অতএব তুমি এখানে খেয়াল করো যে ডি ভেরি সিম্পলিফাই করো, তাহলে ডি ইকুয়াল টু রুট ওভার অফ, দেখো এর ভেক্টর, তাহলে মড দিলে ভেক্টর সাইন উঠে গেল, তাহলে এ স্কোয়ার, আর মড মানে কি, এটা হচ্ছে পজিটিভের হলাপ, তুমি যাই দিবে মডের ভিতরে পজিটিভ করে ছেড়ে দিবে, তাহলে এটা বলো মাইনাস আউট, তাহলে কত হবে বি এর স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু কস পাই মাইনাস থিটা মানে কত মাইনাস কস থিটা। তাহলে এখানে দেখো কত হবে যে ডি ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 এ বি কস থিটা। তাহলে এটা হয়ে গেল তোমার কি না রেজাল্ট্যান্ট ভেক্টর বা সাবট্রাকশন ভেক্টর তার মান। এই দেখো, আরে আমি ডি মানি তো আমি বলতে পারি কি বলতো, যে এটা মানে কি এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বিটা কত না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 মাইনাস 2ab cos থিটা, তাহলে এ হচ্ছে মাইনাস 2ab cos থিটা। ঠিক আছে, তাহলে এখানে তুমি বলো যে হোয়াট ইজ দ্য থিটা, থিটা কার কার ভিতরে অ্যাঙ্গেল, এখানে ভালো করে খেয়াল করো, থিটা হচ্ছে কি এ আর মাইনাস বি এর না এ আর বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, আমরা এ এবং মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল যে পাই মাইনাস থিটা তার হেল্প নিয়েছি, হেল্প নিয়ে ডি বের করেছি, কিন্তু আলটিমেট যে আমাদের রেজাল্টে বেরিয়েছে থিটা, সেই থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল এ এবং বি এর মধ্যে। তুমি যদি রেজাল্ট্যান্টের মান দেখো আর, তো কত হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, পার্থক্য কোথায় এখানে মাইনাস প্লাস 2ab cos থিটা, তাহলে সেখানে তোমার থিটাটা কার কার ভিতরে অ্যাঙ্গেল ছিল এ এবং বি এর ভিতরে, এখানেও কিন্তু এই অ্যাঙ্গেলের ইউনিফর্মিটি বজায় আছে যে থিটাও কার কার ভিতরে অ্যাঙ্গেল না অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, তাহলে অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি এইটা যেন মাথায় থাকে। রেজাল্ট্যান্ট আর বের করার ক্ষেত্রেও থিটা অ্যাঙ্গেল বিটুইন এ এন্ড বি, ডি বের করার ক্ষেত্রে অ্যাঙ্গেল থিটা এ এন্ড বি এর মধ্যেই। তো তুমি এখানে খেয়াল করে দেখো, অনেকে ভাবে কি যে এই মাইনাসটা কেন এলো, দেখো অনেকে ভাবে স্যার এ স্কোয়ার আর এ আর মাইনাস বি এর তো রেজাল্ট্যান্ট, তাহলে এ স্কোয়ার প্লাস মাইনাস বি এর স্কোয়ার, তাহলে মাইনাস বি এর স্কোয়ারের জন্য প্লাস হয়ে গেছে এখানে, তাহলে এখানে 2 ইন্টু এ ইন্টু বি, এইখানকার মাইনাসটা প্লাস হতে পারেনি, তাই মনে হয় মাইনাসটা এখানে চলে এসেছে, ব্যাপারটা কি তাই? এই মাইনাসটা কেন এলো বলতো, যে মাইনাস বি এর জন্য না অ্যাঙ্গেলের জন্য, অ্যাঙ্গেলের জন্য, অ্যাঙ্গেল ঠিক করে দিয়েছে যে এখানে প্লাস না মাইনাস হবে। দেখো মাইনাস বি তো মডের মধ্যে এখানে প্লাস ভ্যালুই দিবে তাই না, তাহলে এখানে কি হলো যে 2ab টা কি হয়ে গেল মাইনাস 2ab cos থিটা, তাহলে বোঝা গেল। আচ্ছা এবার ধরো আমি যদি এরকম একটা জিনিস দেখতে চাই যে ডি এর ডাইরেকশন, ভালো করে খেয়াল করো ডি এর ডাইরেকশন, তো দেখো এই প্যারালালোগ্রামটা তুমি ছেড়ে দাও, এই প্যারালালোগ্রামটা তুমি ছেড়ে দাও, এই দিকের প্যারালালোগ্রাম এসো, দেখো তো ডি কার কার রেজাল্ট্যান্ট না এ এবং মাইনাস বি এর, তাহলে ডি এর দুই ছেলে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে মাইনাস বি, আর ডি হচ্ছে তাদের বাবা, তাহলে কার কার বাবা এ এবং মাইনাস বি এর। তো তুমি ডি এর যে কোনো একটা ছেলের সাথে অ্যাঙ্গেল দেখো, এই অ্যাঙ্গেলটাকে যদি সাপোজ আমরা আলফা বলি, তাহলে বলতো ট্যান আলফা, আমাদের প্রিভিয়াস নলেজ থেকে আমরা তো জানি যে ট্যান আলফা ইকুয়াল টু কত হবে
না ট্যান আলফা ইকুয়াল টু কত হবে না কার সাথে অ্যাঙ্গেল করেছে এ এবং মাইনাস বি, এদিকে প্যারালেলোগ্রাম ভুলে যাও, এই দিকটা দেখো, এই যে এদিকের প্যারালেলোগ্রাম পুরো ভুলে যাও, এই দিকটা দেখো, তাহলে এ এবং মাইনাস বি, এ এক ছেলে তাদের বাবা, এই হচ্ছে রেজাল্টেন্ট। তাহলে কার সাথে অ্যাঙ্গেল এর সাথে, তাহলে কি করে লিখবো না এ ভেক্টর বা এর মড, তাহলে যার সাথে অ্যাঙ্গেল হবে তাকে রেখে দেবো কি সিঙ্গেল, আর বাকি আরেকটা কি আছে না মাইনাস বি ভেক্টর, তাহলে তাকে আমরা মডিউলাস ফর্মে লিখবো, এ হচ্ছে মাইনাস বি, আর নিচে রেখো এ হচ্ছে মাইনাস বি, উপরে লেখো সাইন থিটা, নিচে হচ্ছে কস থিটা। বলো থিটা কার কার ভিতরে অ্যাঙ্গেল নেব, এ এবং মাইনাস বি, নট এ অ্যান্ড বি। দেখো এখানে কে কে আছে তাদের ভিতরে অ্যাঙ্গেল, তাই না, এ এবং মাইনাস বি এর ভিতরে অ্যাঙ্গেল কত পাই মাইনাস থিটা, তাহলে এটা কত হয়ে যাবে না পাই মাইনাস থিটা, আর এখানে কত হয়ে যাবে বলো, তাহলে কস পাই মাইনাস থিটা, তাহলে এটা হয়ে গেল। এবার এটাকে তুমি মডিফাই করে যা আসবে তাই, তাহলে বলো যে ট্যান আলফা ইকুয়াল টু, তাহলে এখানে কি আসতে চলেছে না বি এর মডের কারণে বিটা বি হয়ে গেল, সাইন পাই মাইনাস থিটা মানে কত বলো সাইন থিটা বাই কত এ, তারপরে দেখো কস পাই মাইনাস থিটা মানে কত মাইনাস কস থিটা, ওই মাইনাস আগে চলে এলো, আর মাইনাস বি এর জন্য এটা তোমার পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ট্যান আলফা। ঠিক একই রকম ভাবে তোমরা ট্যান বিটাও বের করতে পারবে, যে বিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল না ডি এবং এই ছেলে মাইনাস বি, একই রকম নিয়ম, সিঙ্গেল মিঙ্গেলে তোমরা গেম খেলবে। তাহলে নিয়ম কি বলেছিলাম, নিয়ম হচ্ছে যে এ এবং মাইনাস বি এর রেজাল্টেন্ট ডি, তো ডি যার সাথে অ্যাঙ্গেল করবে তাকে রাখবো সিঙ্গেল, আর মাইনাস বি উপরে লিখবো নিচে লিখবো, আর মাইনাস বি কে করে দেবো মিঙ্গেল, উপরে সাইন থিটা দিয়ে মিঙ্গেল, আর নিচে হচ্ছে কস থিটা দিয়ে মিঙ্গেল, আর থিটা কার কার ভিতরে অ্যাঙ্গেল থাকবে, এখানে যারা থাকবে তাদের ভিতরে অ্যাঙ্গেল, এখানে কারা আছে এ এবং মাইনাস বি। তো বোঝা গেল এই হচ্ছে মোটামুটি তোমার ভেক্টর সাবট্রাকশন। তো চলো এবার এই কোশ্চেনটাই আসার আগে আমি একটা জিনিস তোমাদের দেখায়, এখানে খেয়াল করো, ধরো আমি একটা ম্যানুয়ালি যদি তোমাকে কোশ্চেন দিই, সাপোজ ইফ a প্লাস বি ইকুয়াল টু a মাইনাস বি, then angle between vector a and vector b কত হবে। দেখো এক্ষুনি খেয়াল করো, তো আমরা জানি যে আর যদি একটা ভেক্টর হয় আর তারা যদি এ এবং বি এই দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট হয়, তাই না, তাহলে আর এর যে মড মানে এ প্লাস বি এর মড, এটা কত হয় বলো তো, যে রুট ওভার এস, দেখো এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই মানটা কত হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, তাই না। আচ্ছা ঠিক একই রকম ভাবে ডি হচ্ছে কার কার রেজাল্ট্যান্ট বলো, যে এ এবং মাইনাস বি এর, তাই না, বা এ মাইনাস বি, তাহলে যদি আমরা ডি কে লিখি তাহলে কত লিখবো না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। আমরা এই সাবট্রাকশন একটু আগে দেখলাম, বলো এখানে থিটা কার কার ভিতরে অ্যাঙ্গেল এ আর মাইনাস বি না এ আর বি, এ আর বি, এখানেও এ আর বি আর এখানেও এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, তাহলে বোথ ক্ষেত্রে থিটা হচ্ছে কার কার ভিতরে অ্যাঙ্গেল না অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। আমি একটু তোমাকে রিকল করালাম অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। তো এবার চলো কোশ্চেনে তুমি ফিরে এসো, কি বলেছে না এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি যদি হয় তাহলে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, ভেরি সিম্পল, দেখো এ প্লাস বি ইকুয়াল টু এ মাইনাস বি, তো আমি ধরে নিলাম যে এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেলটা যদি তোমার থিটা হয়ে যায় তাহলে বলো এ প্লাস বি ইকুয়াল টু কত হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ঠিক একই রকম ভাবে খেয়াল করো যে এখানে a মাইনাস বি কত হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। ঠিক আছে, তো এবার দেখো দুই দিকে তুমি যদি বোথ সাইডে স্কোয়ার নাও তাহলে কি হয়ে যাবে বলো, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা
ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। তাহলে আমাকে কি চেয়েছে, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। দেখো দুই সাইডে স্কোয়ার কাট্টাম কুট্টা খেলো, বি স্কোয়ার কি হয়ে গেল, আউট হয়ে গেল। তাহলে এক পাশে তুমি নিয়ে চলে আসো যে এইদিকে, যে কি হবে বলো, ওদিকের 2ab এদিকে 2ab মানে কত 4ab cos থিটা ইকুয়াল টু কত 0। তাহলে cos থিটা ইকুয়াল টু কত হবে বলো 0 হবে। তাহলে অতএব থিটা ইকুয়াল টু কত ডিগ্রি হবে না, থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। তাহলে হোয়াট ইজ থিটা না, থিটা কার কার ভিতরে অ্যাঙ্গেল ধরেছিলাম না, এ এবং বি এর ভিতরে। তাহলে এ এবং বি এর ভিতরে এই যে অ্যাঙ্গেলটা কত হয়ে গেল বলো, যে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দিস ইজ দ্য রেজাল্ট, বোঝা গেল। তাহলে এ আবার বি এর মধ্যে অ্যাঙ্গেল হয়ে গেল 90 ডিগ্রি। তো চলো এবার ভেক্টর সাবট্রাকশন থেকে একটা কোশ্চেন আসে, দেখ ভেরি ইম্পর্টেন্ট টপিক। তোমাকে যেভাবে আমি অ্যাঙ্গেল বের করতে শিখিয়েছি আলফা, সেই অ্যাঙ্গেল বের করার প্রসেস কিন্তু তোমাকে ইচ এন্ড এভরি টাইম রিমাইন্ড করতে হবে, আদারওয়াইজ তুমি ভেক্টর সাবট্রাকশনে কোনো প্রবলেমই কিন্তু সলভ করতে পারবে না। সিঙ্গেল বিঙ্গেলের গেমটা কিন্তু তোমাকে মাথায় মনে রাখতে হবে, যেটা আমরা ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রেও করেছিলাম। তো চলো এবার হচ্ছে কোশ্চেন। এই হচ্ছে কোশ্চেন তোমার সামনে চলে এলো। এই কি বলেছে যে ভেক্টর এ এন্ড বি ইনক্লুড অ্যাঙ্গেল থিটা, যে ভেক্টর এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। আর ইফ এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি রেসপেক্টিভলি সাবটেন্ড অ্যাঙ্গেল আলফা বিটা উইথ এ, মানে এ প্লাস বি ভেক্টরটা এর সাথে আলফা অ্যাঙ্গেল করছে, আর এ মাইনাস বি ভেক্টরটা এর সাথে বিটা অ্যাঙ্গেল করছে, তাহলে বলতে হবে যে tan আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে। তো দেখা যাক, আমরা প্রথমে এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টরকে আইডেন্টিফাই করার চেষ্টা করব। তো চলো এ একটা ভেক্টর আর এ হচ্ছে আর একটা ভেক্টর। তো আমি সাপোজ এই ভেক্টরটাকে ধরলাম যে দ্যাট ইজ এ, আর এই ভেক্টরটাকে ধরলাম আমি বি। তাহলে বলো তো এ প্লাস বি কি হবে না, প্যারালালোগ্রাম আঁকো, ডায়াগোনালটা কি হয়ে যাবে এ প্লাস বি, তাই না? তাহলে আমি প্যারালালোগ্রাম আঁকলাম, এই হচ্ছে ডায়াগোনালটাই হয়ে গেল তোমার এ প্লাস বি। তাহলে এখানে কি দিস ইজ দা এ প্লাস বি। নাও এবার দেখো যে এ মাইনাস বি ভেক্টর কোনটা না, বি কে যদি আমি অপোজিট দিকে সাবটেন্ড করি তাহলে এদিকে কি হয়ে যাবে, এটা হচ্ছে তোমার বি, এক্সটেন্ড করলাম বি। তাহলে বলো এ আর মাইনাস বি এর রেজাল্টেন্টটাই কে না এ মাইনাস বি বা ডি। তাহলে চলো এই হচ্ছে যেটা দেখতে পাচ্ছ দ্যাট ইজ এ মাইনাস বি। তো এটাকে আমরা আর হিসাবে চিনি, আর এটাকে আমরা কি হিসাবে চিনি, ডি হিসাবে চিনি, তাই না? আচ্ছা এবার তারপর বলেছে দেখো এ এন্ড বি ইনক্লুড অ্যান অ্যাঙ্গেল থিটা। তাহলে এ এবং বি তাদের ভিতরে অ্যাঙ্গেলটা কত না, এ এবং বি এর ভিতরে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার থিটা। এই তাহলে তুমি অবভিয়াসলি বলে ফেলো যে এইখানে এ এবং মাইনাস বি এর ভিতরে অ্যাঙ্গেল কত হবে না, এ এবং মাইনাস বি এর ভিতরে যে অ্যাঙ্গেলটা হবে সেটা অবভিয়াসলি পাই মাইনাস থিটা। খুবই সিম্পল। চলো তাহলে এ এবং মাইনাস বি এর ভিতরে অ্যাঙ্গেলটা হয়ে গেল তোমার পাই মাইনাস থিটা। এবার কোশ্চেনে এসো, যে কোশ্চেনে কি বলছে না, কোশ্চেনে বলছে যে এ প্লাস বি এ ভেক্টরের সাথে, এই দেখো এ প্লাস বি এ ভেক্টরের সাথে আলফা অ্যাঙ্গেল করেছে, আর এ মাইনাস বি এ ভেক্টরের সাথে, কোশ্চেন ভালো করে পড়ো, যে এ মাইনাস বি এ ভেক্টরের সাথে বিটা অ্যাঙ্গেল করেছে। তাহলে হোয়াট উইল বি দ্য ট্যান আলফা প্লাস ট্যান বিটা। তাহলে আমাদের চাই কি, আমাদের চাই হচ্ছে ট্যান আলফা প্লাস ট্যান বিটা, এই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট, তাই না? তাহলে এবার এখানে দেখো যে ট্যান আলফা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি। দেখো সিঙ্গেল মিঙ্গেলের গেম খেলবো, তুমি প্রথমে এক কাজ করো, তুমি দেখো তো এই এ একটা ছেলে বি একটা ছেলে, তাদের বাবাকে এ প্লাস বি এইটা। তো তুমি প্রথমে এইদিকে সামান্তরিকে এসো, দেখো এই বাবার সাথে কোন ছেলের অ্যাঙ্গেল আছে এ, এর কত অ্যাঙ্গেল না আলফা। তাহলে সিঙ্গেল মিঙ্গেলের আমরা গেম খেলবো, তাহলে এর সাথে অ্যাঙ্গেল, তাহলে এ কে রাখবো কি না সিঙ্গেল। তাহলে আমরা এ কে আমরা রেখে দিলাম সিঙ্গেল, আমরা এরকম মডিউলাস ফর্মে লিখবো। তারপরে আর কে আছে এইদিকে প্যারালালোগ্রামে, দেখো বি, তাহলে উপরে আমরা বি কে এরকম ভাবে রেখে দেব, আর নিচেও এরকম ভাবে আমরা বি কে লিখে নেব। তারপরে দেখো উপরে কি সাইন থিটা আর নিচে কস থিটা। বলো থিটা কার কার ভিতরে অ্যাঙ্গেল, এখানে যারা আছে এ এবং বি এর ভিতরে, বলো এ এবং বি এর ভিতরে অ্যাঙ্গেলটা কত, এ এবং বি এর ভিতরে অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা।
তাহলে এখানে হবে সাইন থিটা আর নিচে হবে অবভিয়াসলি কস থিটা প্লাস। তারপরে দেখো এবার হচ্ছে ট্যান বিটা। ট্যান বিটার গল্প কার কার মধ্যে, তুমি এবার এই দিকের প্যারালালোগ্রামটাকে ভুলে যাও, এই দিকের প্যারালালোগ্রামে এসো। দেখো এ একটা ছেলে আর মাইনাস বি আর একটা ছেলে, তাদের বাবাকে না এই যে এ মাইনাস বি বা ডি, তাই না? তাহলে এবার বলো এই বাবা কোন ছেলের সাথে অ্যাঙ্গেল করেছে এর, তাহলে তাকে এবার কিভাবে লিখবো না, তাকে লিখবো আমরা এরকম সিঙ্গেল, ঠিক আছে। আর তারপরে দেখো আরেকটা ছেলেকে মাইনাস বি, তাহলে এই হচ্ছে মাইনাস বি, তাকে রেখে দিলাম এইভাবে, তারপরে প্লাস অফ এখানে কি দেব মাইনাস বি। এবার বলো উপরে কত হবে না, উপরে হবে সাইন থিটা। বলো থিটা কার কার মধ্যে অ্যাঙ্গেল না, থিটা হচ্ছে তোমার অ্যাঙ্গেল এ এবং এখানে যারা আছে তাদের ভিতরে অ্যাঙ্গেল এ এবং মাইনাস বি। তাহলে এ এবং মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, পাই মাইনাস থিটা। তাহলে এখানে কত হয়ে যাবে বলো, পাই মাইনাস অফ থিটা। আর এখানে কত হয়ে যাবে বলো, কস পাই মাইনাস অফ থিটা, তাই না? তাহলে এ হয়ে গেল। দেখো এবার সিম্পলিফিকেশন, তাহলে ট্যান আলফা প্লাস বিটা খুব ইজিলি চলে আসবে, একদম সাইন্টিফিক যে জোন আমরা সেটা পুরো ক্লিয়ার করে ফেলেছি। এবার জাস্ট ম্যাথমেটিক্যাল স্টেপ ইউ হ্যাভ টু ফলো নাও। তো চলো দেখা যাক, তাহলে এটা হচ্ছে দেখো তো বি সাইন থিটা বাই নিচে কত হবে এর মড মানে এ প্লাস বি কস থিটা, ঠিক আছে, প্লাস তারপরে খেয়াল করো মাইনাস বিটা মডের ভিতরে প্লাস বি হয়ে গেল, আর সাইন পাই মাইনাস থিটা মানে কত সাইন থিটা, আর এর মড মানে এ মাইনাস বিটা তো প্লাস, আর কস পাই মাইনাস থিটা মানে কত মাইনাস কস থিটা। তাহলে এখানে কত হয়ে যাবে এ মাইনাস বি কস থিটা। তো চলো এখানে আমরা কি কমন নিব না, বি সাইন থিটাকে দেখো দুই দিক থেকে কমন নিয়ে নেব। যদি বি সাইন থিটা আমরা কমন নিয়ে নিই তাহলে এদিকে এসে যাবে 1 বাই এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা প্লাস এখানে এসে যাবে তোমার 1 বাই এ মাইনাস বি কস থিটা, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল। এবার দেখো যদি আমি এখান থেকে সাপোজ বি সাইন থিটা অ্যাজ ইট ইজ এখানে থেকে যাবে। এবার তারপরে যদি আমি এখানে লসাগু করি এরকম ভাবে, তাহলে এখানে কত হবে বলো, এ প্লাস বি কস থিটা ইন্টু এ মাইনাস বি কস থিটা। তাহলে উপরে এখানে একটা থার্ড ব্র্যাকেট নিয়ে নাও, থার্ড ব্র্যাকেট তো তোমাকে নিতেই হবে এই। তো চলো এবার দেখো এটা কি হয়ে যাবে, এ মাইনাস বি কস থিটা প্লাস অফ এ প্লাস বি কস থিটা। দেখো তো কাট্টাম কুট্টা খেলো, কাট্টাম কুট্টা খেলো জি, কাট্টাম কুট্টা খেলো। তাহলে এ হচ্ছে বি কস থিটা, এ হচ্ছে বি কস থিটা। তাহলে দেখো উপরে কি 2a আর বাইরে কত আছে বি সাইন থিটা। তাহলে উপরে কি হয়ে গেল বলো 2ab সাইন থিটা, আর নিচে দেখো a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হবে বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। আমরা উত্তরের কাছাকাছি চলে এসেছি। তাহলে এই হয়ে গেল আমাদের রেজাল্ট। তাহলে হয়ে যাবে কত না, উপরে হয়ে যাবে দেখো 2a প্লাস এ মানে 2a আর বাইরে আছে b sin থিটা, তাহলে 2ab sin থিটা, আর নিচে দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা। গেম ওভার, গেম ওভার। তাহলে উত্তর কোনটা বলো, এই দেখো 2ab sin থিটা, এই দেখো হাইলাইটেড হয়ে গেছে 2ab sin থিটা বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার cos স্কোয়ার থিটা, ঠিক আছে। তো এই হলো আমাদের কোশ্চেন। তো চলো তারপরের কোশ্চেন আমাদের যাওয়া যাক। দেখো JEE 2021, ঠিক আছে, দ্য অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড এ মাইনাস বি, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড এ মাইনাস বি। এখানে দেখো একটা ভেক্টর দেওয়া আছে, তার ডাইরেকশন কোন দিকে, উপরের দিকে। তারপরে দেখো এদিকে একটা ভেক্টর দেওয়া আছে, তার ডাইরেকশন কোন দিকে, এইদিকে। তারপরে দেখো এখানে এইটুকু একটা ভেক্টর, তার ডাইরেকশন এই যে এইদিকে উপরের দিকে এরকম দেওয়া আছে। এইটুকুকে কি বলছে বি, আর এই ভেক্টরটা দেখো তার ডাইরেকশন এই যে এখানে দেখতে পাচ্ছ এইদিকে বলেছে কত মাইনাস বি। তাহলে অবভিয়াসলি এই ভেক্টরের মান সমান ডাইরেকশন অপোজিট, মানে অপোজিট ভেক্টর। তাহলে তোমাকে কি বলেছে এ এবং এ মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল। আরে এ এবং এ মাইনাস বি, স্যার এ তো দেখতে পাচ্ছ, এ মাইনাস বি কোথায়, তুমি ভালো করে খেয়াল করে দেখো যে উপরের ট্রায়াঙ্গেলটা দেখো, তো দেখো এটা এ, এইদিকে বি, এইদিকে মাইনাস বি। তো চলো এইটা কি বলো প্রথমে দেখো, এই উপরের ট্রায়াঙ্গেলটা দেখো তো, উপরের ট্রায়াঙ্গেল এই যে এই উপরের ট্রায়াঙ্গেলে দেখো এ আর বি একই অর্ডারে না, আর এটা অপোজিট অর্ডারে, তাহলে এ হয়ে যাবে কি এটা রেজাল্ট্যান্ট। তাহলে উপরের যে হোয়াইট ভেক্টরটা সেটা কি হয়ে যাবে বলো এ প্লাস বি, আর এদিকে দেখো এ এইদিকে মাইনাস বি এইদিকে, আর তাদের রেজাল্ট্যান্ট কোনটা এইটা,
দেখো এ আর বি একই অর্ডারে আর এই ভেক্টরটা অপোজিট অর্ডারে, তাহলে এই ভেক্টরটা কার কার রেজাল্টেন্ট হয়ে যাবে, এ এবং মাইনাস বি এর, মানে এ প্লাস অফ মাইনাস বি, দ্যাট ইজ এ মাইনাস বি। তাহলে উপরেরটা হচ্ছে এ প্লাস বি আর নিচেরটা হচ্ছে এ মাইনাস বি। চলো এটাকে আমরা আইডেন্টিফাই করে ফেলেছি, ধরে ফেলেছি। তাহলে এ প্লাস বি এইটা, আর নিচেরটা হচ্ছে তোমার এটা এ মাইনাস বি। তাহলে আমার কার কার মধ্যে অ্যাঙ্গেল চাই, না এ প্লাস বি এবং এ এর মধ্যে, দ্যাট ইজ এই বিটা অ্যাঙ্গেল আমার চাই। তুমি উপরের ট্রায়াঙ্গেলটা বাদ দাও, নিচের ট্রায়াঙ্গেলে এসো, দেখো নিচের ট্রায়াঙ্গেলে না রেজাল্টেন্ট কে এ মাইনাস বি, কার কার রেজাল্টেন্ট এ এবং মাইনাস বি এর, তাহলে রেজাল্টেন্ট হচ্ছে বাবা, কার কার বাবা, না এ এবং মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এর ছেলেকে কে এ এবার মাইনাস বি। বলো বাবা কার সাথে অ্যাঙ্গেল করেছে, কোন ছেলের সাথে, না এর সাথে। তাহলে আবার সেই সিঙ্গেল মিঙ্গেলের গেম কিন্তু আমাকে খেলতে হবে। তাহলে আমি এখানে ডাইরেক্টলি এরকম কিন্তু ট্যান বিটা আমি লিখে দেব, ট্যান বিটা ইকুয়াল টু কত বলো, বলো কোন ছেলের সাথে অ্যাঙ্গেল, নিচে ট্রায়াঙ্গেল দেখো উপরেরটা বাদ, তাহলে এর সাথে অ্যাঙ্গেল, তাহলে এ কে রাখবো সিঙ্গেল, আর আরেকটা ছেলেকে এই দেখো বি মাইনাস বি, তাহলে এই মাইনাস বি কে আমি উপরে রেখে দিলাম, প্লাস অফ নিচে যা আছে তাই এরকম মডিউলাস ফর্মে আমি রেখে দেব। চলো তাহলে এই হচ্ছে মাইনাস বি, আর উপরে হবে তোমার সাইন থিটা। বলো থিটা কত, থিটা কত, না স্যার থিটা তো এখানে যারা আছে তাদের ভিতরে অ্যাঙ্গেল, এ আর মাইনাস বি এর ভিতরে আমার অ্যাঙ্গেল লাগবে। দেখো তো এ ভেক্টর কোনটা, এইটা, আর মাইনাস বি ভেক্টর কোনটা, এইটা, তাদের ভিতরে অ্যাঙ্গেল ডিটারমাইন করতে হবে কোন পয়েন্টে, না তারা যে পয়েন্টে ইন্টারসেক্ট করে ওই পয়েন্টে স্যার। তাহলে দেখো ওই পয়েন্টে অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি কি ডিটারমাইন করা যাবে, কারণ আমরা ভেক্টর অ্যাঙ্গেল ডিটারমিনেশনের যে রুলস, সেই রুলস আমরা দেখেছিলাম, যে পয়েন্টে ভেক্টর অ্যাঙ্গেল ডিটারমাইন করতে হবে ওই পয়েন্টে দুটো ভেক্টর ঢুকবে অথবা ওই পয়েন্ট থেকে দুটো ভেক্টর বেরিয়ে যাবে। কিন্তু দেখো যে পয়েন্টে ভেক্টর অ্যাঙ্গেল আমরা ডিটারমাইন করব সেখানে দেখো একটা ভেক্টর ঢুকছে আর একটা ভেক্টর বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ওই পয়েন্টে ভেক্টর ডিটারমাইন করা যাবে না। তাহলে আমরা কি করব, এক কাজ করো, তাহলে আমাদের প্রসেস আছে, আমরা এ ভেক্টরকে একটু এক্সটেন্ড করে দিলাম, এই মনে করো এ ভেক্টর। এবার খেয়াল করো তো, দেখো মান সমান রেখে, সাপোজ মানটা সমান মনে করে নাও আর ডাইরেকশনও একই রেখে দিলাম, তাহলে এটাও এ একটা ভেক্টর এ একটা ভেক্টর, তাহলে কি হবে, এটা এ হলে এটাও এ, মান আর দিক দুটোই সমান, তাহলে এটা এ হলে এটাও এ। তাহলে এবার বলো এই যে 120 ডিগ্রির অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ, এটা কত বলো তো, এটা 120 ডিগ্রি হয়ে যাবে। তাহলে বলো একই পয়েন্ট থেকে দুটো ভেক্টর বেরিয়ে গেল, তাহলে এ এবং মাইনাস বি এর ভিতরে অ্যাঙ্গেল কত হয়ে গেল, না 120 ডিগ্রি। তাহলে এখানে কত হয়ে যাবে, সাইন 120 ডিগ্রি, আর এখানে কত হয়ে যাবে, না কস 120 ডিগ্রি। ঠিক আছে, তাহলে চলো এবার তো হয়ে গেল পুটিং আমরা যে করে ফেলেছি, তার মানে হয়ে গেল তাহলে ট্যান বিটা ইকুয়াল টু, ট্যান বিটা ইকুয়াল টু দেখো মাইনাস বিটা প্লাস হয়ে যাবে, বলো সাইন 120 মানে আমরা কত লিখতে পারি, সাইন 180 মাইনাস 60, দ্যাট ইজ সাইন, তারপরে দেখো এ প্লাস এটা কত যে মাইনাস বিটা কত হয়ে যাবে প্লাস বি, কস কে আমরা এরকম ভাবে লিখতে পারি যে 180 মাইনাস 60। যদি এই ভ্যালুগুলো তোমার একটু মুখস্থ রেখে দিলে ভালো হয়। তাহলে বলো ট্যান বিটা ইকুয়াল টু, তাহলে ট্যান বিটা ইকুয়াল টু উপরে হয়ে গেল কত, না বি, তাহলে এটা কত হয়ে যাবে বলো তো, 180 মাইনাস 60 মানে কত, সাইন 60, সাইন 60 এর মান কত, √3/2, আর নিচে খেয়াল করো এ প্লাস অফ বি কস, দেখো মাইনাস কস 60 না, তাহলে মাইনাস কস 60 মানে কত হবে, মাইনাস হাফ। তাহলে আলটিমেট তোমার ফাইনাল রেজাল্ট যেটা আসছে যে ট্যান বিটা ইকুয়াল টু, খেয়াল করো যে উপরে √3b/2, উপরে √3b/2, আর নিচে দেখো a মাইনাস b/2। তো যদি আমি ওই 2 কমন নিই তাহলে কত হবে, 2a মাইনাস b, তাহলে এই 2 আউট, 2 উড়া গেল। তো চলো তাহলে আমাদের উত্তর কত হচ্ছে, যে উত্তর হয়ে যাবে √3b/2a মাইনাস b, এই হচ্ছে তোমার উত্তর। তাহলে 3b√3b/2a মাইনাস b, তো কোনটা উত্তর, এই দেখো দেখো b√3/2a মাইনাস b। তো চলো আমরা উত্তর দেখে নেওয়া যাক, উত্তর কোনটা, এই যে হাইলাইটেড হয়ে গেছে। তাহলে কোনটা স্যার উত্তর, আমরা ট্যান বিটা তো বের করেছি, তো আমাদের কার কার মধ্যে অ্যাঙ্গেল দরকার, তো বিটা দরকার, তো বলো বিটা কত হয়ে যাবে, তো ট্যান ইনভার্সই না হয়ে যাবে, তাই না, তাহলে ট্যান বিটা ইকুয়াল টু এত, তাহলে বিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কত হয়ে যাবে, b√3/2a
2a মাইনাস অফ বি, এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে বিটাই আমাদের চেয়েছিল এ এবং এ মাইনাস বি এর মধ্যে অ্যাঙ্গেল। ঠিক আছে, চলো নেক্সট দেখা যাক। এবার আমরা দেখব, তাহলে এ আমরা এতক্ষণ কি পড়লাম না ভেক্টর সাবট্রাকশন। এবার আমরা দেখব যে কনসেপ্ট অফ ইউনিট ভেক্টর, একক ভেক্টর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। তো চলো এবার আমরা দেখতে চলেছি যে ইউনিট ভেক্টর কাকে বলে। তো দেখো সব থেকে বেস্ট ডেফিনেশন কোথায় লুকিয়ে থাকে না টার্মের ভিতর। ইউনিট মানে কি একক, একক ভেক্টর। একক ভেক্টর বলবো কাকে না স্যার যে ভেক্টরের মান 1 ইউনিট তাকে আমরা কি বলবো ইউনিট ভেক্টর। তো তোমরা জেনারেলি দেখবে যে ভেক্টর মানে কিরকম লিখতে, যে এ একটা ভেক্টর হলে এই হচ্ছে এ ভেক্টর, তাই না? কিন্তু এটা ট্র্যাডিশনাল নিয়ম থেকে একটু আলাদা, তাই আমরা এইভাবে লিখবো যে ইউনিট ভেক্টরকে এরকম এ ক্যাপ দিয়ে লেখা হয়, এ হচ্ছে ইউনিট ভেক্টর। ঠিক আছে, তো এর ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা লিখি, দেখো জিনিসটাকে আমরা লেয়ার বাই লেয়ার শিখবো যে ইউনিট ভেক্টর মানে কি, একক ভেক্টর মানে কি না যে ভেক্টরের মান 1 ইউনিট তাকে আমরা কি বলবো একক ভেক্টর। তাহলে প্রত্যেকটা ইউনিট ভেক্টরের মড বা মান কত হবে না 1 ইউনিট কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে লিখে দিচ্ছি যে ইউনিট ভেক্টর ইকুয়াল টু তার মড ইকুয়াল টু কত না 1। তাহলে আমি যদি এখানে ফর এক্সাম্পল যে এখানে আমি ধরো এ ক্যাপকে একটা ইউনিট ভেক্টর ধরেছি, তাহলে এ ক্যাপের মানও কত হয়ে যাবে দ্যাট ইজ 1। নেক্সট দেখো এই ইউনিট ভেক্টরের কাজটা কি, কেন এলো এই ইউনিট ভেক্টরের কনসেপ্ট। কারণ তোমরা একটা জিনিস জানো যে কোনো একটা ভেক্টর মান এবং দিক নিয়ে তৈরি, তাই না? যদি আমরা এ একটা ভেক্টর বলি, এর মাথায় ভেক্টর সাইন, তাহলে মান আর দিক নিয়ে তৈরি। তো এর ডিরেকশনকে স্পেসিফাই করাই হচ্ছে ইউনিট ভেক্টরের কাজ। তাহলে আমরা বলবো যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইউনিট ভেক্টর না ইট স্পেসিফাইজ দ্য ডিরেকশন অফ এ ভেক্টর, ইট স্পেসিফাইজ দি ডাইরেকশন অফ এ ভেক্টর। কোন একটা ভেক্টরের ডাইরেকশনকে স্পেসিফাই করে। চলো ব্যাপারটাকে আরো ক্লিয়ার করা যাক, একদম ক্লিয়ার করা যাক। মনে করো এ হচ্ছে একটা ভেক্টর, ঠিক আছে? তাহলে এ ভেক্টরের কি আছে বলো একটা মান আছে, তাই না? এ ভেক্টরের মান বা ম্যাগনিটিউড, যেটাকে আমরা কি বলি না মড অফ এ। তাহলে মড অফ এ বা যেটাকে আমরা এ বলে চিনি। আর একটা কি আছে বলো, আর একটা আছে এ ভেক্টরের ডাইরেকশন বা দিক, তাই না? তাহলে এ ভেক্টরের ডাইরেকশন কে দিবে না প্রত্যেকটা ভেক্টরের ডাইরেকশন দেওয়ার জন্য তার নিজস্ব ইউনিট ভেক্টর আছে। তাহলে এ ভেক্টরের ডাইরেকশন কে দিবে তা না তার নিজস্ব ইউনিট ভেক্টর দ্যাট ইজ এ ক্যাপ, এ ক্যাপ। এটাই এই তাহলে এ ভেক্টরের ডাইরেকশন কে দেয় না এ ক্যাপ। ভালো করে খেয়াল করো, ধরো এখন তো কোনো লিডার দেখবে কোনো নেতা যাচ্ছে, তো তার সামনে কি থাকে বডিগার্ড। বডিগার্ডের কাজ কি বলতো যে নেতাকে ডিরেকশন, লিডারকে ডিরেকশন দেওয়া, স্যার এইদিকে আসুন, এইদিকে আসুন, এই পথ দিয়ে আসুন। তাহলে এইখানে হচ্ছে এ হচ্ছে লিডার আর তার ডাইরেকশন দেয় কি এ ক্যাপ, এটা হচ্ছে এ ভেক্টর, এটা এ ক্যাপ, তাহলে এটা হচ্ছে লিডার আর তার যে বডিগার্ড কে এ ক্যাপ। তাহলে বলো যদি কোনো ইউনিট ভেক্টর কোনো মেন ভেক্টরের ডিরেকশন দেয় বা কোনো বডিগার্ড ধরো যদি তার লিডারের ডিরেকশন দেয়, তো বডিগার্ডেরও যে ডিরেকশন হবে লিডারেরও সে ডিরেকশন হবে, দুজনে না একই ডিরেকশনে যাবে, পথ দেখাতে দেখাতে নিয়ে যাবে একই ডিরেকশনে। তাহলে যেদিকে এ ভেক্টরের ডিরেকশন ওইদিকেই কি এ ক্যাপের ডিরেকশন, বা আমরা এরকমও বলতে পারি যেদিকে এ ক্যাপের ডিরেকশন সেদিকে কি এ ভেক্টরের ডিরেকশন। তো চলো ব্যাপারটাকে আরেকটু ইন্টারেস্টিং করা যাক একটা এক্সাম্পলের থ্রুতে। সো নাও লেট বিউটিফাই দি টপিক উইথ দ্য হেল্প অফ অ্যান সুইট এক্সাম্পল। নাও প্রথমে দেখো আমি এখানে একটা মনে করো যে এ ভেক্টর এখানে নিলাম, তাহলে বলো এর নিজস্ব একটা বডিগার্ড আছে বা ইউনিট ভেক্টর, তার নাম কি এ ক্যাপ। তাহলে তার ডিরেকশন কোন দিকে হবে স্যার লিডার বডিগার্ডের একই দিকে ডিরেকশন, আচ্ছা একই দিকে ডিরেকশন তাই না? কিন্তু এ ক্যাপ বডিগার্ডের মান কত 1 ইউনিট। ব্যাপারটা হচ্ছে এই দেখো যে এ ক্যাপের ডাইরেকশন হবে এরই দিকে আর এই ভেক্টরের মানটা কত হবে না মান হবে 1 ইউনিট,
1 ইউনিট। স্যার ব্যাপারটা কিরকম হলো, না ধরো এই ভেক্টরটা এ একটা ভেক্টর, ধরো এটা একটা ফোর্স ভেক্টর, এই ফোর্সটা যদি এটা ফোর্স ভেক্টর হয় তাহলে এই এ ক্যাপের মানটা কত হবে 1 নিউটন। যদি এটা ডিসপ্লেসমেন্ট ভেক্টর হয় তাহলে এই এ ক্যাপের মান কত হবে 1 মিটার। যদি এটা ভেলোসিটি ভেক্টর হয় তাহলে এ ক্যাপের মান কত হবে 1 মিটার পার সেকেন্ড। বোঝা গেছে জিনিসটা? তাহলে এই এবার দেখো যে আমি তাহলে এখানে খুব ক্লিয়ারলি তাহলে এখানে এ ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি, না ভেক্টরের জীবনে কি কি আছে বলো, ভেক্টরের জীবনে কি আছে, আরে মান আর দিক। তাহলে মান কত হবে, মান হচ্ছে এ ভেক্টরের মান মানে হচ্ছে এ এর মড, আর ডাইরেকশন মানে কি বলো এ ক্যাপ, তাই না? তাহলে এই যে হয়ে গেল রিপ্রেজেন্টেশন। তাহলে এখানে আমি এ ক্যাপ ইকুয়াল টু কি লিখতে পারি, না এ ক্যাপ ইকুয়াল টু এ ভেক্টর বাই এ ভেক্টরের মড। এই যে এ ভেক্টর বাই এ ভেক্টরের মড। তাহলে দেখো আবারও দেখো কোন একটা ভেক্টর কি নিয়ে তৈরি, মান এবং দিক, মানের সাথে দিক গুণ করে দাও তাহলে ওটা হয়ে যাবে ভেক্টরিক্যাল রিপ্রেজেন্টেশন। চলো আরেকটা এক্সাম্পল তোমাকে যদি দেখানো যায়, সাপোজ এটা মনে করো যে এটা হচ্ছে বি ভেক্টর, বলো বি ভেক্টরেরও না নিজস্ব একটা ইউনিট ভেক্টর আছে, তাই না? তাহলে সেই ইউনিট ভেক্টর ডিরেকশন কোন দিকে হবে, না স্যার বি এর দিকেই হবে, কারণ ওরই তো ডিরেকশনকে নির্দেশ করে। লিডার, এটা লিডার, তাহলে তার বডিগার্ডের ডিরেকশন কোন দিকে হবে, বি ক্যাপ, না লিডারের দিকে। তাহলে এবার বলো কিন্তু পার্থক্য কোথায়, পার্থক্য হচ্ছে বডিগার্ডের মান হচ্ছে কত 1 ইউনিট, তাহলে এটা কত বলো, এটা হচ্ছে বি ক্যাপ, আর এই যে ভেক্টরটা দেখছো এই ভেক্টরের মান কত হবে, না 1 ইউনিট। তাহলে এবার বলো যে আমি বি ভেক্টরকে কিভাবে লিখতে পারি, না কোন একটা ভেক্টর তার মান আর দিক নিয়ে তৈরি, তাহলে তার মান কত, তার মান হচ্ছে বি, আর ডিরেকশন কে দেয়, না বি ক্যাপ। স্যার তাহলে বলুন বি ক্যাপ ইকুয়াল টু কত, স্যার বি ক্যাপ ইকুয়াল টু বি ভেক্টর বাই বি এর মড, বি ভেক্টর বাই বি এর মড, ঠিক আছে? তাহলে এই হয়ে গেল তোমার বি ক্যাপ, বি ক্যাপ, বোঝা গেল? তাহলে এই হচ্ছে কনসেপ্ট অফ ইউনিট ভেক্টর। দেখো তোমাদের সামনে যে ওয়ান একাডেমি যে ফিজিক্স রিপ্রেজেন্টেশন করছে, আই অনেস্টলি সে দিস ইজ দ্য ডেডিকেটেড কন্টেন্ট ফর ইউ, ডেডিকেটেড কন্টেন্ট, ফ্রি অফ কস্ট ডেডিকেটেড কন্টেন্ট তোমাকে প্রোভাইড করা হচ্ছে। মোস্ট অফ দ্য চ্যানেলে তোমাকে ইউটিউবে অ্যাড দেওয়া হবে, তারপরে তারা তোমাকে অ্যাপের ভিতরে সাবস্ক্রাইব করিয়ে তোমাকে কিন্তু অ্যাপের ভিতরে ঢোকাবে, তারপরে সেখানে ডেডিকেটেড কন্টেন্ট দেওয়া হবে, কিন্তু ফ্রি অফ কস্ট ডেডিকেটেড কন্টেন্ট তোমাকে খুব কম জায়গায় দেওয়া হবে, যেটা তোমাকে ওয়ান একাডেমি প্রোভাইড করছে। চলো নাও এবার আমরা দেখব ইউনিট ভেক্টর অ্যালং ডিফারেন্ট অ্যাক্সিস, বিভিন্ন অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর। তো চলো এখানে আমরা একটা এক্স অ্যাক্সিস, তারপর দেখো ওয়াই অ্যাক্সিস, তারপরে দেখো জেড অ্যাক্সিস, আর এই আর একটা অ্যাক্সিস আমরা নিয়ে নিলাম। তো তুমি এখানে খেয়াল করে দেখো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বা প্লাস এক্স অ্যাক্সিস, এটা কি বলো মাইনাস এক্স অ্যাক্সিস, তাই না? এটা কি বলো প্লাস ওয়াই অ্যাক্সিস, আর এইটা কি মাইনাস ওয়াই অ্যাক্সিস, আর এইটা দেখো এটা কি প্লাস জেড। বলো তো এই অ্যাক্সিসটা কিভাবে আছে, বোর্ডের প্লেন থেকে তোমার দিকে, আরে স্পেসে কি অ্যাক্সিস আঁকা সম্ভব? তাই আমি দেখিয়ে দিয়েছি কি এইভাবে প্লাস জেড অ্যাক্সিস। আর এই দেখো বোর্ডের প্লেন থেকে লম্বভাবে দূরের দিকে যেটা ওপারে আছে সেটা কোনটা, এই যে এইটা মাইনাস জেড, ওপারে আছে তাই তুমি কম দেখতে পাবে, ওই জন্য ডট 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 দেওয়া হয়েছে। আর যে অ্যাক্সিসটা এপারে আছে তুমি এটা ভালো দেখতে পাবে, ভিশনটা ভালো হবে, তাই এইভাবে সলিড এইভাবে দেওয়া হয়েছে। তো দেখো যে এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে ইউনিট ভেক্টরটাকে, না স্যার এক্স অ্যাক্সিসের অ্যালংয়ে ইউনিট ভেক্টর হচ্ছে আই ক্যাপ, আই ক্যাপ। আমি সব ক্লিয়ারলি তোমাকে বোঝাচ্ছি। দেখো মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরকে অবভিয়াসলি মাইনাস আই ক্যাপ, স্যার প্লাস ওয়াই অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরকে প্লাস জে ক্যাপ অর জে ক্যাপ, তাহলে মাইনাস ওয়াই অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরটা কি হবে মাইনাস জে ক্যাপ। তারপরে বলো প্লাস জেড অ্যাক্সিসের দিকে কি হবে প্লাস কে ক্যাপ অর কে ক্যাপ, আর মাইনাস জেড অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরটা কি হবে না মাইনাস কে ক্যাপ। তো ব্যাপারটা হলোটা কি স্যার, কি বোঝাতে চাইছেন যে প্লাস এক্স এর দিকে ইউনিট ভেক্টর আই ক্যাপ, মাইনাস এক্স অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টর মাইনাস আই ক্যাপ, ওয়াই অ্যাক্সিসের দিকে প্লাস জে ক্যাপ, মাইনাস ওয়াই অ্যাক্সিসের দিকে মাইনাস জে, কি বোঝাতে চাইছেন, হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন? দেখো কোন এটা হচ্ছে অরিজিন, মনে করো কোন একটা পার্টিকেল
এই অরিজিন থেকে মনে করো এই জায়গায় গেল, অরিজিন থেকে এই জায়গায় গেল, এইটা মনে করো 2 মিটার, তাহলে তার ডিসপ্লেসমেন্ট কত? 2 মিটার। গিয়েছে কোন দিকে? না অরিজিন থেকে ডান দিকে। তাহলে বলো এই ডিসপ্লেসমেন্ট ভেক্টরটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? ভেক্টর মানে কি? মান আর দিক নিয়ে তৈরি, তাই না? তাহলে বলো মান কত ডিসপ্লেসমেন্টের? 2, আর ডাইরেকশন কোন দিকে? না স্যার প্লাস এক্স এর দিকে ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন। কারণ ডিসপ্লেসমেন্টের ডাইরেকশন আমরা কিভাবে জানি? ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে, প্লাস এক্স অ্যাক্সিসের দিকে। আচ্ছা প্লাস এক্স, তাহলে বলো যে ভেক্টরের ডাইরেকশন দেওয়া কাজ কার? ইউনিট ভেক্টরে। তো প্লাস এক্স অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরটা কি আছে? আই ক্যাপ। তাহলে কি হবে? 2i ক্যাপ। বোঝা গেল? এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। কোন একটা ভেক্টর সাপোজ এই দিক থেকে যদি এই দিকে কোন একটা পার্টিকেল এরকম মনে করো যে 3 মিটার যদি চলে যেত, তাহলে বলো ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কত হতো? ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কত হতো? মান কত? 3, আর কোন দিকে যাচ্ছে? প্লাস ওয়াই। তাহলে ভেক্টরের ডিরেকশন কোন দিকে? ডিরেকশন দেওয়া কার কাজ? না ইউনিট ভেক্টরে। তাহলে কত হয়ে যাবে? 3j ক্যাপ। কোন একটা মাছি ধরো এখানে বসেছিল, অমনি হঠাৎ করে উড়ে 5 মিটার এদিকে চলে এলো, তাহলে ওই মাছির ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট ভেক্টরটা কত বলো? মান কত? 5, কিন্তু ডাইরেকশন কোন দিকে? প্লাস জেড, অর্থাৎ কে ক্যাপের দিকে। তাহলে কত হবে? s = 5 কে ক্যাপ। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। তো চলো এবার যেটা আমি বললাম সেটা আমি একটু যদি তোমাকে লিখে দিই, যে কি না ইউনিট ভেক্টর অ্যালোং প্লাস এক্স অ্যাক্সিস কত বলো? আই ক্যাপ, তাই না? তারপরে বলো প্লাস ওয়াই অ্যাক্সিস, তো মাইনাস এক্স এ কি হবে? মাইনাস আই ক্যাপ। এটার বলার কি আছে? প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর কে জে ক্যাপ, এবং প্লাস জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে তোমার কে ক্যাপ। ঠিক আছে? তো এবার যদি আমরা একটু ক্লিয়ারলি দেখি, একটু আগে দেখলাম যে ইউনিট ভেক্টর বলে কাকে? না স্যার যে ভেক্টরের মান 1 ইউনিট, তাহলে এখানে আই জে কে এরা যা আছে সবাই কি ইউনিট ভেক্টর, তাহলে এদের মানও কত হবে? না স্যার 1ই হবে। নো কনফিউশন, 1ই হবে। তাহলে চলো যদি আমরা এটা একদম ডাইরেক্টলি ইন্ডিকেট করে দিই, তাহলে বলো আই ক্যাপ তার মান কত? না স্যার 1। জে ক্যাপ তার মান কত? স্যার ইউনিট ভেক্টর, মান আর বলতে 1। স্যার কে ক্যাপের মান কত? স্যার ইউনিট ভেক্টর, সে কি আর বলতে, তাহলে কত? কে ক্যাপ। ঠিক একই রকম ভাবে স্যার মাইনাস আই ক্যাপের মান কত? দেখো মাইনাসটা মডের ভিতরে কি হয়ে যাবে? প্লাস, তাহলে অনলি পড়ে থাকলো আই ক্যাপ, তাহলে আই ক্যাপের মান কত হবে? স্যার 1। তারপরে বলো মাইনাস জে ক্যাপ, তার মান কত হবে? না মাইনাসটা প্লাস, তাহলে হয়ে যাবে 1। বলো মাইনাস কে ক্যাপ ইকুয়াল টু কত হবে? না দ্যাট ইজ অলসো 1। ঠিক আছে? এই হয়ে গেল। তাহলে এই হয়ে গেল বিভিন্ন ইউনিট ভেক্টর গুলোর মান। এবার যদি তোমাকে টেকনিক্যালি একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করি, বলো তো আই ক্যাপ এবং জে ক্যাপ ভিতরে অ্যাঙ্গেল কত? কত অ্যাঙ্গেল? না স্যার আই ক্যাপ তো প্লাস এক্স বরাবর, জে ক্যাপ তো প্লাস ওয়াই বরাবর, তাহলে আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল মানে এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল, তো স্যার এক্স আর ওয়াই এর মধ্যে অ্যাঙ্গেল তো 90 ডিগ্রি। হ্যাঁ অবভিয়াসলি 90, তাহলে আই এবং জে এর ভিতরে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। তাহলে আমরা বিভিন্ন ইউনিট ভেক্টর গুলোর ভিতরে এবার আমরা অ্যাঙ্গেল দেখার চেষ্টা করব। তো দেখো আমরা লিখে দিয়েছি যে অ্যাঙ্গেল বিটুইন প্রথমেই বলো যে আই এবং জে এর ভিতরে অ্যাঙ্গেল কত। আমি সবগুলো লিখছি না, যে আই ক্যাপ অ্যান্ড জে ক্যাপ এদের ভিতরে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। আচ্ছা বলো তো মাইনাস আই ক্যাপ আর মাইনাস জে ক্যাপ, না স্যার মাইনাস এক্স আর মাইনাস ওয়াই, তার ভিতরে যা অ্যাঙ্গেল ওটাই। তাহলে মাইনাস আই ক্যাপ এবং মাইনাস জে ক্যাপ, তাদের ভিতরে অ্যাঙ্গেল কত হবে? না 90 ডিগ্রি। এই আচ্ছা তারপরে বলো তো আই ক্যাপ এবং কে ক্যাপ। স্যার আই ক্যাপ তো এইদিকে, কে ক্যাপ তো এইদিকে, এই দেখুন, তাহলে আই আর কে এর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে আই এবং কে তার মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। স্যার আই কে মানে কি? এক্স অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস এর ভিতরে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। বলো তো যে কে ক্যাপ এবং মাইনাস কে ক্যাপের ভিতরে অ্যাঙ্গেল কত? কে ক্যাপ এবং মাইনাস কে ক্যাপের ভিতরে অ্যাঙ্গেল কত? দেখো কে ক্যাপ কোন দিকে আছে? প্লাস জেড মানে তোমার দিকে, আর মাইনাস কে কোন দিকে আছে? তোমার দিক থেকে অপোজিট দিকে। তার মানে কে ক্যাপ এবং মাইনাস কে ক্যাপের ভিতরে অ্যাঙ্গেল মানে প্লাস জেড আর মাইনাস জেড। দেখো যেদিকে প্লাস জেড তার অপোজিট দিকে মাইনাস জেড, তাহলে তার ভিতরে অ্যাঙ্গেল কত হবে? না 180
ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল বিটুইন কে ক্যাপ অ্যান্ড মাইনাস কে ক্যাপ দ্যাট ইজ 180 ডিগ্রি। এটা হচ্ছে 180 ডিগ্রি। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে তোমার আমরা দেখলাম ইউনিট ভেক্টর অ্যালং ডিফারেন্ট অ্যাক্সিস। ঠিক আছে, চলো নেক্সট এবার দেখা যাক। চলো এবার আমরা দেখব যে কনসেপ্ট অফ পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট অফ পজিশন ভেক্টর। চলো আমি এক্স ওয়াই অ্যাক্সিস এরকম নিলাম। তো প্রথম কথা আমি যদি তোমাকে বলি যে প্রথম পয়েন্ট হচ্ছে যে পজিশন ভেক্টর কার জন্য ডিফাইন করা হয়, না কোনো একটা পয়েন্টের জন্য। আচ্ছা ভালো কথা। তাহলে ধরো এক্স ওয়াই প্লেনে এরকম একটা পি পয়েন্ট তোমার রেখে দেওয়া হয়েছে। এখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে পি পয়েন্টের পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কোনটা হবে। তাহলে কোনটা হবে, না নিয়ম হচ্ছে অরিজিন থেকে তুমি পি পয়েন্টকে জয়েন করে দাও। জয়েন করে দিয়ে যে পয়েন্টের পজিশন ভেক্টর বলবে সেই পয়েন্টের দিকে ডাইরেকশন দিয়ে দাও। এই যে ওপি ভেক্টর যেটাকে আমি আর ধরছি, এই আরই হলো তোমার পি পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে কোনো পয়েন্টের পজিশন ভেক্টর ড্র করার নিয়ম কি, না অরিজিন থেকে সেই পয়েন্টটা জয়েন করে দেবো এবং যে পয়েন্টের পজিশন ভেক্টর বলবে ভেক্টরের ডিরেকশনটাও সেই পয়েন্টের দিকে দিয়ে দেবো। তাহলে এখানে বলো আর কি, না আর হচ্ছে পি পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে আর ইজ দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি উইথ রেসপেক্ট টু ও, কারণ পি কে কোথা থেকে আঁকা হয়েছে, না ও পয়েন্টের রেসপেক্টে। তাহলে বলো পজিশন ভেক্টর কোথা থেকে স্টার্ট হচ্ছে, ইট স্টার্টস ফ্রম অরিজিন। ডিরেকশন কোন দিকে, না ডিরেকশন হচ্ছে যে পয়েন্টের পজিশন ভেক্টর বলবে সেই পয়েন্টের দিকে। ঠিক আছে, তো চলো দেখা যাক। তাহলে যেগুলো আমি বললাম সেগুলো একটু লিখে দেওয়া যাক। তাহলে পজিশন ভেক্টর বলো ডিফাইন করা হয় কার জন্য, কোন একটা পয়েন্টের জন্য। এখানে ওপি বা আর কার পজিশন ভেক্টর, না পি পয়েন্টের। পজিশন ভেক্টরের ডিরেকশন কোন দিকে, না ডিরেকশন হচ্ছে যে পয়েন্টের পজিশন ভেক্টর বলছে সেই পয়েন্টের দিকে, তাই না? তাহলে এই জিনিসগুলো দেখা যাক। তাহলে প্রথমেই দেখো ইট ইজ ড্রন ফর এ পয়েন্ট। তাহলে পজিশন ভেক্টর কোন একটা পয়েন্টের জন্য ড্র করা হয়। তারপর দেখো হিয়ার ওপি অর আর একই জিনিস, দ্য পজিশন ভেক্টর অফ পয়েন্ট পি, পি পয়েন্টের পজিশন ভেক্টর। তারপরে দেখো পজিশন ভেক্টর কোথা থেকে স্টার্ট হয়, স্টার্টস ফ্রম অরিজিন, আর ভদ্রভাবে বললে অর রেফারেন্স পয়েন্ট। তারপরে দেখো ডাইরেকশন কোন দিকে, ডাইরেকশন ইজ টুয়ার্ডস দি পয়েন্ট, মানে যে পয়েন্টে তুমি পজিশন ভেক্টর বের করছো সেই পয়েন্টের দিকেই হচ্ছে ডাইরেকশন। ঠিক আছে, তো চলো পজিশন ভেক্টরকে আরেকটু গভীরভাবে যদি আলোচনা করা যায় তাহলে কিরকম দেখায়। ধরো আমি একটা এরকম এক্স অ্যাক্সিস আঁকলাম, এ হচ্ছে এক্স অ্যাক্সিস আর এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস। আর তোমরা সবাই জানো এক্স আর ওয়াই যেখানে ইন্টারসেক্ট করে তাকে কি বলা হয়, না তাকে বলা হয় অরিজিন, নট অরিজিৎ, অরিজিন। মনে করো এ হচ্ছে পি একটা পয়েন্ট, যে পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে ধরো 2,3। এখন যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে পি পয়েন্টের পজিশন ভেক্টর কোনটা হবে, তাহলে তুমি বলবে স্যার ইটস স্টার্ট ফ্রম অরিজিন, দুটো পয়েন্টকে এরকম যোগ করে দিন, পি পয়েন্টের দিকে ডিরেকশন দিন, আর নাম দিন, তাহলে আর হবে কি পি পয়েন্টের পজিশন ভেক্টর। এবার বলো তো পি পয়েন্ট তো একটা কোঅর্ডিনেট আছে, সেটা কত 2,3। বলো তো হোয়াট ইজ 2,3, না স্যার আপনি যদি এক্স অ্যাক্সিসের উপর এরকম পারপেন্ডিকুলার বা লম্ব টেনে দিন না, তাহলে এইটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3। তো চলো যে আর ভেক্টরকে এবার আমরা ইউনিট ভেক্টরের ফর্মে রিপ্রেজেন্ট করতে চলেছি। তো তুমি এবার বলো যে এক্স অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরটাকে আই ক্যাপ না, আর ওয়াই অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরটাকে এটা হচ্ছে তোমার জে ক্যাপ। তাহলে এখানে তুমি খেয়াল করো যে বলো তো এটা হচ্ছে 2 এটা 3, তো আমরা এই দুটোকে ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই ভেক্টর দিয়ে। বলো 2 ঘর মাপি কোন দিক থেকে, 0 থেকে সামনের দিকে, তাহলে ডিরেকশনটা দাও এই দিকে। বলো 3 ঘর মাপি কোন দিকে, নিচে থেকে উপরের দিকে, তাহলে ডিরেকশন দাও এই দিকে। তাহলে দেখো এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টরে কনভার্ট হলো। বলো এই ভেক্টরের মান কত, না স্যার 2। এই ভেক্টরের ডাইরেকশন কোন দিকে, না এই দেখুন এক্স ক্যাপ, এক্স এর দিকে মানে আই ক্যাপ দিবে তার ডাইরেকশন ইউনিট ভেক্টর। তাহলে এই ভেক্টরটার মান কত, এই ভেক্টরটা কত হয়ে গেল, না 2 আই ক্যাপ। তারপরে বলো এই ভেক্টরটার মান কত, এইদিকে। ভেক্টর কি নিয়ে তৈরি, মানার দিক। স্যার মান তো লিখলেন, ডাইরেকশন কই, না বলো কোন দিকে, উপরের দিকে মানে ওয়াই অ্যাক্সিসের দিকে। তাহলে এটা কত হবে, জে ক্যাপ। তাহলে বুঝতেই পারছো যে আর ভেক্টর হয়ে গেল কার কার রেজাল্ট্যান্ট। দেখো তো
2i ক্যাপ আর 3j ক্যাপ একই অর্ডারে আর r অপোজিট অর্ডারে, তাহলে r হয়ে যাবে কার কার রেজাল্টেন্ট, না r উইল বি ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। বোঝা গেল? 3j ক্যাপ। এই যে এবার যদি বলি যে আর ভেক্টরের মানটা কত হবে, দেখো তুমি একটা জিনিস খেয়াল করো, আর মনে করো এটা এ ভেক্টর, দেখো এ ভেক্টর মানে কি মান 2 ডাইরেকশন আই ক্যাপ, বি ভেক্টর মান 3 ডাইরেকশন জে ক্যাপ, তাহলে এ আর বি এর রেজাল্টেন্ট আমরা ধরতে পারি। তো দেখো তো এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, তাহলে রেজাল্টেন্টের মান আমরা বের করতে চাই, মানে আর এর ইউনিট ভেক্টরের এই সরি আর ভেক্টরের মান আমরা বের করতে চাই, তাহলে না এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল লাগবে, তবেই না আর এর মান কত হবে, √a² + b² 2ab cos থিটা। তো চলো এ এবং বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, না স্যার আই ক্যাপ আর জে ক্যাপের, এ ভেক্টরের ডিরেকশন আই ক্যাপের দিকে, বি ভেক্টরের ডিরেকশন জে ক্যাপের দিকে, তো স্যার আই এবং জে এর ভিতরে যা অ্যাঙ্গেল হবে এ এবং বি এর ভিতরে তাই অ্যাঙ্গেল হবে, তাই না? তাহলে চলো এই দুটো ভেক্টরের ভিতরে যে অ্যাঙ্গেল, যে 2i ক্যাপ এবং 3j ক্যাপ, এদের ভিতরে যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা কত, না সেই অ্যাঙ্গেলটা হচ্ছে স্যার থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তো তাহলে স্যার আর এর মান কত হবে, না আর এর মান ইকুয়াল টু √অফ দেখো এ স্কোয়ার মানে কত, এ এর মডের স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত, বি এর মডের স্কোয়ার প্লাস 2 ইন্টু এ মানে 2i ক্যাপ ইন্টু বি মানে হচ্ছে তোমার 3j ক্যাপ, এই যে 2 ইন্টু এ ইন্টু বি ইন্টু কস থিটা, তাহলে কস থিটা কত হবে, cos 90। তাহলে দেখো এখানে আর ইকুয়াল টু তাহলে কত হয়ে গেল, √অফ বলো তো 2 এর স্কোয়ার মানে কত, তো আই ক্যাপ তার মড মানে কত 1, তাহলে তার স্কোয়ার মানে 1 এর স্কোয়ার, আই ক্যাপ তো একদম আউট হয়ে গেল, তাহলে এখানে কত হবে 2 এর স্কোয়ার প্লাস, তারপর দেখো জে ক্যাপ ও তো তার মড মানে 1 এর স্কোয়ার মানে 1, তাহলে 3 এর স্কোয়ার, তাহলে কত হবে 3 এর স্কোয়ার প্লাস 2 ইন্টু কত হবে 2, না কারণ আই ক্যাপের মড মানে কত 1 আর 2 বাইরে বেরিয়ে গেল, তাহলে 2 ইন্টু 3 ইন্টু কস কত হয়ে যাবে 90 মানে 0। তাহলে আলটিমেট তোমার কত হয়ে গেল, না √অফ আর ইকুয়াল টু 2² প্লাস 3²। তো আমাদের যখন এরকম আর এর মান বের করতে দিবে, কিন্তু বারবার এরকম ক্যালকুলেশন করার দরকার নেই, কারণ আমরা একটা জিনিস জানতাম, এ আর বি যদি দুটো ভেক্টর হয় তাদের ভিতরে অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে তাদের রেজাল্টেন্টের মান আর ইকুয়াল টু কত হয়, √a² + b²। তাহলে এখানেও দেখো যে আর ইকুয়াল টু এই যে এ আর বি এর রেজাল্টেন্ট, এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে আর এর মান কত হবে √a² + b² মানে √2² + 3²। তাহলে যখনই আমরা দেখবো দুটো ভেক্টরের ভিতরে 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, তাহলে তাদের রেজাল্টেন্টের মান কত হবে, না ওই দুটো ভেক্টরের মানের স্কোয়ার গুলো যোগ করতে হবে রুটের ভিতরে। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট এক্সাম্পল যদি আমরা এবার দেখতে থাকি, যে নেক্সট এক্সাম্পল দেখো যে এই ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে তোমার ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে অরিজিন, আর এই হচ্ছে পয়েন্ট তোমার পি, যে পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে তোমার এক্স, ওয়াই, জেনারেল কোঅর্ডিনেট আমি দিলাম। তাহলে বলো তো এবার পি পয়েন্টের পজিশন ভেক্টর কোনটা হবে, বলে ফেলো। পি পয়েন্টের পজিশন ভেক্টর কোনটা হবে, না পি পয়েন্টে স্যার পজিশন ভেক্টর হবে স্যার এই দেখুন এইটা, তো এটাকে আপনি আর ধরুন, হ্যাঁ এবার আর কে ইউনিট ভেক্টর ফর্মে আমি রিপ্রেজেন্ট করব, এক কাজ করুন এটাকে আমি লম্ব টানুন, তাহলে এটা এক্স আর উপরেরটা ওয়াই। দেখো আমি এক্স এবং ওয়াই কে যদি দুটো ভেক্টরে কনভার্ট করতে চাই, তাহলে এক্স মাপবো কোন দিক থেকে, অরিজিন থেকে ডান দিকে, তাহলে এটা এক্স, আর ওয়াই মাপবো কোন দিক থেকে, নিচে থেকে উপরে, তাহলে বলো এই ভেক্টরটা কত হবে, এক্স আই ক্যাপ মান হচ্ছে এক্স আর ডাইরেকশন আই ক্যাপ, আর এটা কত হবে মান হচ্ছে ওয়াই আর ডাইরেকশন তোমার জে ক্যাপ। তাহলে দেখো এক্স আই ক্যাপ আর ওয়াই জে ক্যাপ একই অর্ডারে, আর আর হচ্ছে তোমার অপোজিট অর্ডারে, তাহলে আর হয়ে যাবে কি বলো, আর ইজ দ্য রেজাল্টেন্ট কার কার, না এক্স আই ক্যাপ এবং ওয়াই জে ক্যাপের, তাহলে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। ঠিক আছে, তাহলে এবার তুমি বলে ফেলো যে আর এর মানটা কত হবে, না স্যার আর এর মান এ তো ভেরি সিম্পল, একটু আগেই তো আপনি শেখালেন যে এক্স আর ওয়াই, দেখো এটা হচ্ছে এ আর বি, এ আর বি এর রেজাল্টেন্ট যদি আর হয়, তাহলে এবার তাদের ভিতরে অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, তাহলে আর এর মান কি হয়ে যায়, না আর এর মান ডাইরেক্টলি তোমার এখানে হয়ে যাবে যে আর ইকুয়াল টু √অফ a² + b²।
তাহলে কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো আমার মান নিয়ে স্যার কোনো সমস্যা নেই, মান নিয়ে আমার কোনো সমস্যা নেই। তাহলে একটা জিনিস তুমি এখানে খেয়াল করে দেখো যে এখানে একটা পি পয়েন্ট দিলাম যার কোঅর্ডিনেট কত 2,3, 2,3। তাহলে বলতে বলা হয়েছে তার পজিশন ভেক্টর কোনটা হবে, দেখো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। বলো একটা পয়েন্ট দিলাম x, y, বলো তার পজিশন ভেক্টর r ইকুয়াল টু কত, স্যার r ইকুয়াল টু xi ক্যাপ yj ক্যাপ 2 3 2i ক্যাপ 3j ক্যাপ xy xi ক্যাপ yj ক্যাপ। কেমন যেন একটা ছন্দ ছন্দ লাগছে, বাত তো কুছ হ্যায়, বাত তো কুছ হ্যায়। তো ব্যাপারটা কি স্যার, তার মানে আমার মনে হচ্ছে যে আপনি যে পয়েন্টের পজিশন ভেক্টরটা বের করতে দিবেন সেই পয়েন্টের কোনো কোঅর্ডিনেট দেখে সামহাও আমি পজিশন ভেক্টরটা কিন্তু সেই পয়েন্টের বলে দিতে পারি। হ্যাঁ অবভিয়াসলি পারো। দেখো কিভাবে, তুমি এখানে খেয়াল করো যে এই জায়গায় যে 2,3 এটা বলো তো কোথাকার কোঅর্ডিনেট দেওয়া হয়েছে, x, y কোঅর্ডিনেট না, এটা কি কোঅর্ডিনেট x, y। তাহলে এটা হচ্ছে তোমার x, y। বলো তো x অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরটা কে i ক্যাপ, আর y অ্যাক্সিসের দিকে ইউনিট ভেক্টরটা কে j ক্যাপ, তাই না? তাহলে 2 এর সাথে i গুণ করো, 3 এর সাথে j গুণ করো, আর মাঝে প্লাস সাইন। তাহলে দেখো কত হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখানেও দেখো তাহলে r ইকুয়াল টু কত হবে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এখানেও দেখো x অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর i, আর y অ্যাক্সিস বরাবর তোমার ইউনিট ভেক্টরটা হচ্ছে j ক্যাপ। তাহলে এখানে আমি কি করে দেব না তাহলে আর কত হবে না xi ক্যাপ প্লাস yj ক্যাপ। যদি এখানে 4,5 হতো তাহলে 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এইভাবে কিন্তু তুমি কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট দেখে ডাইরেক্টলি তুমি সেই পয়েন্টের ইউনিট ভেক্টর কিন্তু বলে দিতে পারো। আশা করি বোঝা গেল। নেক্সট এবার খেয়াল করো, যদি এবার আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে তুমি বুঝতে পারবে যে এবার ধরো তিনটে অ্যাক্সিস আমি নিলাম, যে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, তারপরে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড দেন এটা হচ্ছে মনে করো জেড অ্যাক্সিস। এবার আমি কোন একটা পয়েন্ট তোমাকে বললাম যেটা এই হচ্ছে পি পয়েন্ট, যে পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে মনে করো এক্স, ওয়াই, জেড। এবার তোমাকে বলা হলো যে পি পয়েন্টের তাহলে ইউনিট ভেক্টর পজিশন ভেক্টর কোনটা হবে। তাহলে তুমি অরিজিন থেকে দেখো এইভাবে ড্র করে দেবে, লাইন টেন জয়েন করে দিবে, পি পয়েন্টের দিকে ডিরেকশন দিয়ে দাও, তাহলে আর হয়ে গেল কি পি পয়েন্টের পজিশন ভেক্টর। এবার তুমি এক কাজ করো, দেখো আর আমার কিছু করার দরকার নেই, তাহলে আর হচ্ছে এখানে পি পয়েন্টের পজিশন ভেক্টর। তাহলে এবার ডাইরেক্টলি তুমি বলো আর কত হবে। দেখো তো এক্স ওয়াই জেড মানে এবার কোন কোন, এক্স এর অ্যালং ইউনিট ভেক্টর কত আই ক্যাপ, ওয়াই এর অ্যালং এ জে ক্যাপ, জেড এর অ্যালং এ কে ক্যাপ। তাহলে এখন এই আরটা কত হয়ে যাবে না স্যার, এরকম যদি এখানে খালি 2,3 থাকতো তো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ লিখতাম, 2 3 4 থাকলে কি হয়ে যেত 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস 4k ক্যাপ। তাহলে এখানে কি হবে xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। তাহলে r ইকুয়াল টু তোমার হয়ে যাবে এখানে xi ক্যাপ প্লাস yj ক্যাপ প্লাস zk ক্যাপ। দিস ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য r। এই হচ্ছে r এর তোমার রিপ্রেজেন্টেশন। বোঝা গেল? এবার যদি আমরা বলি আর এর মান কত হবে, স্যার ভেরি সিম্পল, এই দেখুন আর হচ্ছে এ বি এবং সি এর যোগফল, তিনটে ভেক্টরের যোগফল। এর মান এক্স ডাইরেকশন আই ক্যাপ, বি এর মান ওয়াই ডাইরেকশন জে ক্যাপ, সি এর মান জেড ডাইরেকশন কে ক্যাপ। তাহলে তিনটে ভেক্টরের ভিতরে বলো এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, স্যার আই আর জে এর মধ্যে যেটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বললো বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল কত, স্যার জে আর কে ক্যাপের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। তো আমি একটু আগে বললাম যদি একাধিক ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যায় তাহলে তাদের রেজাল্টেন্ট কত হয়ে যাবে না রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার, যত থাকবে সব রুটের ভিতরে প্লাস হতে 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 চলে যাবে। তাহলে কত বলো আর ইকুয়াল টু রুট ওভার অফ কত হয়ে যাবে না, কটা ভেক্টর আছে এক্স ওয়াই জেড, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড এর স্কোয়ার। বোঝা গেছে ব্যাপারটা? এই এবার যদি ধরো সাপোজ বলা হলো যে আর তো একটা ভেক্টর, হ্যাঁ অবভিয়াসলি একটা ভেক্টর স্যার, তো তার তো নিজস্ব ইউনিট ভেক্টর আছে, কারণ আর তো লিডার, তার তো বডিগার্ড আছে। হ্যাঁ স্যার আছে। তাহলে আর এর ইউনিট ভেক্টরের নাম কত হবে, কি হবে আর ভেক্টর, স্যার না আর ক্যাপ। এর ইউনিট ভেক্টর যেভাবে এ ক্যাপ হয়, বি এর ইউনিট ভেক্টর যেভাবে বি ক্যাপ হয়, তো আর এর ইউনিট ভেক্টর কত হবে না স্যার আর ক্যাপ। তো আর ক্যাপ কোনটা বলতো না, কোন ইউনিট ভেক্টরের ডিরেকশন তার মেন ভেক্টরের ডাইরেকশনের দিকেই তো হয়।
তাহলে দেখো 1 ইউনিট মান সম্পূর্ণ ভেক্টর এবং তার ডাইরেকশন কোন দিকে হবে, না ওই ভেক্টরের দিকে। তাহলে আমি এইখানে এরকম লিখতে পারি যে কোন একটা ভেক্টর কি কি নিয়ে তৈরি বলো, তার মান এবং দিক, তার মান মানে কত আর, আর তার ডাইরেকশন মানে কত আর ক্যাপ। তাহলে এখান থেকে তোমাকে যদি ইউনিট ভেক্টরটা বের করতে বলে তাহলে কত হবে, আর ভেক্টর বাই আর, বা এটা কত বলো আর এর মড বা আর, তাই না? তাহলে এখানে কি হবে বলো, যে আর ভেক্টর ইকুয়াল টু কত আছে না এক্স আই ক্যাপ। এই দেখো আর এর রিপ্রেজেন্টেশন দেখো, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, ঠিক আছে, বাই কত আর, আর আর কত বেরিয়েছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ার প্লাস জেড এর স্কোয়ার। তাহলে এই হয়ে গেল তোমার কি না আর ক্যাপের রিপ্রেজেন্টেশন, আর ক্যাপের রিপ্রেজেন্টেশন। এবার তুমি বলবে স্যার একটু আগে তো আপনি বললেন যে আর ক্যাপ তার মান তো 1 হয়, কারণ ইউনিট ভেক্টর মানে মান 1, কই এদিকে তো 1 আসলো না। আরে পাগল, আমি আর এর মান 1 বলেছি, আর ক্যাপ মানে তো 1 বলিনি। তো আর এর মান মানে কি, এদিকেও মড নিলে এদিকেও তোমাকে কি নিতে হবে, মড নিতে হবে, তাহলে ভেক্টর পার্টটায় মড হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে আর এর মড মানে ডান দিকে কি আসা উচিত, 1 আসা উচিত, অবভিয়াসলি 1 আসবে। এইটা যদি মড হয়ে যায় তাহলে বলো তো এ বি সি তাদের রেজাল্টেন্ট হয়ে যাবে, রেজাল্টেন্টের মান এ আর বি সি এর মধ্যে, এ বি সি এর মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, তাহলে কত হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, আর নিচেও কত আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, পুরো কেটে দাও কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তো এনি হাও যেমনই দেখতে হোক না কেন কোন ইউনিট ভেক্টর, তার যেই মড নিয়ে তুমি ডান দিকে মান বের করবে অলওয়েজ কত আসবে, না অলওয়েজ আসবে 1ই আসবে, 1ই আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম কোন পয়েন্টের ইউনিট ভেক্টর, কোন পয়েন্ট দেখে সেই পয়েন্টের কি বলে দেওয়া যায়, না পজিশন ভেক্টরটাকে কিন্তু বলে দেওয়া যায়। তো চলো আমি কয়েকটা পয়েন্ট দিচ্ছি, তুমি সেখানে তার পজিশন ভেক্টরটা বলে ফেলবে। ধরো আমি একটা পি পয়েন্ট সাপোজ দিলাম, যার কোঅর্ডিনেট হচ্ছে ধরো 4,5, একদম বেসিক বলো, তাহলে পি পয়েন্টের যে করেসপন্ডিং পজিশন ভেক্টর কত হবে, না স্যার 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ। ধরো আরেকটা পয়েন্ট আমি এখানে দিলাম যে 0,4,-2, বলো পজিশন ভেক্টর কত হবে, না আর ইকুয়াল টু 0i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে 0i ক্যাপ আমার লেখার দরকার নেই, 4j ক্যাপ মাইনাস 2k ক্যাপ, তাহলে কত হয়ে গেল 4j মাইনাস 2k ক্যাপ, ঠিক আছে। তারপরে খেয়াল করো যে পি একটা যদি ভেক্টর হয় আর যদি এরকম হয় যে 2, মাইনাস 3, 2, 0, মাইনাস 3, তাহলে তার ইউনিট ভেক্টর কি হবে বলো, তাহলে তার ইউনিট ভেক্টর আর ইকুয়াল টু, দেখো আই জে কে গুণ করো 2i ক্যাপ প্লাস 0j ক্যাপ লেখার দরকার নেই মাইনাস 3k ক্যাপ, তাহলে 2i ক্যাপ প্লাস 0j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। তাহলে যে কোনো ভেক্টর দিলে, আমরা যে কোনো পয়েন্ট দিলে সেই পয়েন্টের পজিশন ভেক্টরকে আমরা ডাইরেক্টলি লিখে দেব। তো এই দেখো কোন একটা ভেক্টর ধরো তোমাকে এরকম দিল যে 4i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস k ক্যাপ, বলো তো এই ভেক্টরটা সম্পর্কে এবার ফিল আসছে যে এটা কি, না k ক্যাপ মানে 1। স্যার এইটা আসলে যে কোন একটা পয়েন্ট পি আছে যার কোঅর্ডিনেট দেখুন 4, মাইনাস 5, 1, এই পয়েন্টের পজিশন ভেক্টরটাই হচ্ছে আর। এতদিন তোমরা এই ভেক্টরগুলো দেখে আসছিলে, এবার ফিল করো এই পয়েন্টের দেখো তো পজিশন ভেক্টর আর না, কারণ 4i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস 1k ক্যাপ, তাহলে বোঝা গেছে। তাহলে এই হলো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি শিখলাম, না কনসেপ্ট অফ পজিশন ভেক্টর। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে সাবট্রাকশন অফ এ ভেক্টর, তারপরে আমরা শিখলাম ইউনিট ভেক্টর কাকে বলে, ইউনিট ভেক্টর অ্যালং ডিফারেন্ট অ্যাক্সিস প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড। তারপরে আমরা কি শিখলাম, না কনসেপ্ট অফ পজিশন ভেক্টর, বুঝা যাচ্ছে, কনসেপ্ট অফ পজিশন ভেক্টর, কনসেপ্ট অফ পজিশন ভেক্টর। তো আমাদের আজকের লেকচার এই পর্যন্তই থাকবে, তোমরা দেখতে থাকো। আমাদের নেক্সট ক্লাসে হবে কনসেপ্ট অফ ডিসপ্লেসমেন্ট ভেক্টর, তারপরে রিজলিউশন অফ এ ভেক্টর, রিজলিউশন ইন 2D, রিজলিউশন ইন 3D, তারপরে হবে
তোমার মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর, ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, এইভাবে কিন্তু সিকোয়েন্সিয়ালি চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। হাসতে রাহো, গাতে রাহো, মুস্কুরাতে রাহো। থ্যাংক ইউ, জয় হিন্দ।